সমাজের বুদ্ধিজীবী, সমাজের চিন্তাবিদ, সমাজ সেবক চিন্তাবিদ হবে কারা? সবচাইতে নিকৃষ্ট মানুষ। আজ থেকে 10 বছর আগে যারে মাঠে মানসিক কামলা কিসেন নেই অন্য কিসেনরা কয় যে ওরে নিলি আমরা কাজ করবো না, ওর কান পচা, ওর গালে গন্ধ, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওর খাইজনি চুলকনি, ওর বাতাসের বাটিতে গিলা বসলে আমাকেও খাইজনি হবে না, ওরে নিলি কাজ করবো না। হঠাৎ করে সেই লোকের ছেলে একটা কি রে আমেরিকান কার্ড একখান পাইয়ে বিদেশে চলে গেছে, নাম ছিল আগে শামু, কি কত শামু কামলা, নাম কি শামু কামলা। এই শামু কামলা ছেলে হঠাৎ করে আমেরিকা যেয়ে বস্তা ভরে টাকা পাঠায়, এখন নাম হচ্ছে শামসুল হক সাহেব। কোন মিটিং এই শামু কামলা ছাড়া হবে না এখন, যে কিচ্ছু বাজে না, কথা কথি গেলে গাল আর গালের গন্ধের জ্বালা টিয়া যায় না, সেই শামু কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী। এগুলো হবে না হয়েছে, কথা কর না আছে না নাই? বকলমে বুথা টিপসই ছাড়া পারে না, তিনি বড় চেয়ারে বসতে হবে, কারণ উনি লাখ লাখ টাকার মালিক, ছেলে বিদেশে থাকে আমেরিকা। শামু কামলা এখন শামসুল হক সাহেব। আমি কই না, হুজুর কয়ে দিয়ে গেছে, তাতে আমি বাংলা হতেছি খালি। ওয়াকানা যাইমুল কওমে আরজালাহুম, আরেকটা যা কইছে একেবারে খাপে খাপ মিশে গেছে। ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা, এমন এমন ব্যক্তি হবে সমাজে যারে সম্মান করার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই, অথচ তারে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে। যদি সম্মান না করি, কোন পেশাবার কোন মামলায় ডুয়ে দেয়, কোন দল দিয়ে আবার মাইরি ধরে পাটপাট করে ফেলে দেয়, কোন দিক দিয়ে জায়গা জমি দখল করে নেয়। এই জন্য মাতুবার কওয়া লাগে, সার বস কওয়া লাগে। কথা কোন ঠিক ঠিক না? আছে না নাই? এগুলো হবে না, হয়ে গেছে না? তালি গরম বাতাসের অপেক্ষা করেন, তাড়াতাড়ি এসি মেসি লাগাই জানেন। মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে, মূলত সম্মান পার মতো কোন যোগ্যতা তার মধ্যে নাই। এরপরে হুজুর বলেন জহরাতিল মাযিফ ওয়াল কায়নাত, আরেকটা কাজ বেড়ে যাবে, সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র, মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান, তার মধ্যেও ড্যাক্স ডিজে বাজাইয়া ধুম ধারাক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, ছোট অল্প বয়সী ইমাম, মসলা মশলা তেমন জানে না, হুজুর এই নামাজের মধ্যে 2 ফুট পেশাব বাড়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? কি কইটা তুই ইমামতি পেশাব বাড়ে গেলে নামাজ তাই নাকি? অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। তো তার মধ্যে আছে না পেশাব পায়খানা রাস্তায় দেখি সুবেরলি, তা তো আছে। তো কি হয়েছে কি? হুজুর আমার সে মুসল্লি বুড়ো একজন, এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন বেগে ঢোল বাজাচ্ছে, বুড়ো 3-4 জনের এই ঘটনা ঘটিয়ে গেছে। না, ওকে নামাজ শেষ করতে তো আমারও নামাজ হয়নি, ও বলে মুতে দিছে নামাজ নাকি ঢোলের বাড়ির ঠেলায়। আচ্ছা, সারা রাত ঢোল ডগর বাজাবাজি, আছে না নাই? পুলাবার একটু পিকনিক করতে যাবে, আরে ঢোলের বাড়ি। আর আমাদের এই যে মৌলবীরা ইসলামী সঙ্গীত বানাইছে, ইসলামী সঙ্গীত, এর ভিতরে যে বেগে বাজায়, এর ভিতরে ওর সাথে মিউজিক দিয়ে দেয়, এটা হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যেভাবে মিউজিক দেওয়ার ভিতরে যেভাবে ঢোলের বাড়ির মতো আওয়াজ হয়, শব্দই ওর গজলই বোঝা যায় না। আগের গজল কত মায়াবী গজল ছিল। হ্যাঁ, মাও কান্দে বাপু কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে মেয়ে কান্দে, আব্বা স্ত্রী কান্দে, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। আমার তো সুর নেই, গলা ভাঙ্গা। সুর আলারা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে। আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত, ইসলামী নাকি দূরিতে তো শব্দ বোঝা যায় না, মনে হয় যেন হিন্দুরা দুয়া গাচ্ছে আর ওই রবি ঠাকুরের গান গাচ্ছে, মমতাজের গান চলতেছে, এইরকমই বোঝায়। সাথে তো ঢোলের বাড়ি আছে। কোন উলামায়ে কিরাম এই গানকে সমর্থন করে না, ও আমি সহ্য করতে পারি না। শেষ করে ফেলেছে, ওয়াজের নূর নষ্ট করে ফেলাইছে।
এরপরে জহারাতিল মাযিবল কায়নাত ও শুরিবাতিল কুমুর। 14 নম্বর হলো মদ বেড়ে যাবে, গাঁজা, এবা, ফেনসিডিল, বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে। 14 নম্বর। আর 15 নম্বর ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউয়ালাহা। আর শেষকালের পাঙ্কু পুঙ্কুরা আইসা আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে। ই কি ছিল, ও কি ছিল, ও কি রে গেছে, ও কি জিয়া কি রে গেছে, এরশাদ দেশের কি রে গেছে, মুজিবার কি রে গেছে, উনি সব করার জন্য বইছে। কতক্ষণ পুরানে মুরব্বীদেরকে সমালোচনা। আগের হুজুরা লেখাপড়া জানতো না, কলেজে 2 অক্ষর পড়ে কহেন ছটি বই বগরে নে 8 টাকা তারাবির পাইতারা দিয়ে বেড়াচ্ছে। আব্দুল মালিক সাহেব কি জানে, হাটাজারি হুজুর কি জানে, নাসির হুজুর কি জানে, তুই সব জানিস, একটু সামনে বয়, তোরে হাদিস খুলিয়ে দেবো। আজকে হুজুর বুখারী শরীফ পড়াইছে, ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি 1 মাসের ইনকাম তোরে দিয়ে দেবো। একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস। আহলে হাদিস কলাতে এসে 6 পাতার বুখারী বগল করে নিয়ে তারাবি বেশি বেড়াচ্ছে। ভাবি এই যে তারাবি 8 টাকা নেন, কি দিস, কহেন বুখারী শরীফ। বুখারী দিন নাসির হুজুর কলে এক খানের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে এত বুখারী। ও বুখারী বাইরে না বগলে তে হসমটা নিয়ে ছেড়ে আল্লাহ জানে, ফস করে টেনে বুখারী দেয়। দাতাল কোন জায়গা ইসলামে শেষ করে দিয়েছে। পাঙ্কু পঙ্কুরা তবলিগ করে বড় বড় উলামায়ে কিরামের সাথে সমালোচনা করতেছে, বেয়াদবি করতেছে, টঙ্গীর ময়দানে যে যুদ্ধ করতেছে, টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে। পাঙ্কু তবলিগওয়ালারা যুবক, তারা আগে ছিল সন্ত্রাস, ডাকাত, গাঁজাখোর, পাগড়ি একটা বাঁধিয়ে এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে। কতক্ষণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। ওইটা হলেই তোমাকে সাদা লাগে না, আমরা পারি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন বনমালীপুর মাদ্রাসা এতিমখানা বলমারী ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে পুরুষ ও মহিলা শাখা পক্ষ থেকে আয়োজিত 33তম বার্ষিক ওয়াজ মাহফিল খতমে কোরআন ও খতমে বুখারী অনুষ্ঠান দিনব্যাপী রাতব্যাপী আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, মাদ্রাসার আজিজ আমতুলাবা, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দিনের বেলা দিনের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক সব কাজ কাম ফেলে রেখে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে
শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে জাগতিক সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বেঁচে নবীওয়ালা আদর্শের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই জান্নাতি ময়দানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। যেই আসতেছে সেই এসে সাইড করে বসতেছে। নৌকো বাইতে গেলে এক কান্ডারিয়ে গেলে পাওয়া যায় না, এক পাশে ভার বেশি হয়ে গেলে কাইতে যায়, বাইয়ে জুত পাওয়া যায় না। এই জন্য যুবকরা একটু কি কষ্ট করে এদিক উঠে আসা যাবে? একটু যদি যুবক কেউ থাকে তাহলে আসা, সব বুড়ো হয়ে গেলে আসার দরকার নেই। এই পাশে এসে ডান দিক একটু এসে আর একটু আগায় বসলে আপনাদের আগ্রহ বোঝা যাবে যে আওয়াজ শোনার আগ্রহে আছেন। খাইতে বসলে যদি খানেওয়ালার ভিতরে আগ্রহ ভাব দেখা যায় তাহলে খাদেমদার খাওয়াইও স্বাদ পায়। যা আছে তা দেয়, যা ভিতরে আছে তাও নিয়ে আসে। আর যদি বসার ভাবে কেমন ওয়ানেহা বাপ, তখন তরকারি দুই একটা দিয়েই বাদ দিয়ে দেয় যে না একে খাওয়ায় স্বাদ আসছে না। আপনাদের বসার ভাবেই বোঝা যাবে যে চাহিদা কেমন। বেশিক্ষণ কষ্ট দেওয়া হবে না, আসরের আগ পর্যন্ত ইনশাল্লাহ 4টে পর্যন্ত। আমার আবার অনেক দূরে প্রোগ্রাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছেন এবং মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। ফেরেশতাদের চাইতেও মানুষের সম্মান বেশি। একজন ফেরেশতাও জান্নাতে যাবে না, কারণ জান্নাত উপভোগ করার জন্য যে যোগ্যতা, এইটি আল্লাহ ফেরেশতাদেরকে দেয়নি। ফেরেশতারা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, উপভোগের জিনিস সামগ্রী যেগুলো ব্যবহার করার যে পদ্ধতি, খাইতে হবে, পান করতে হবে, পোশাক আশাক পরে পোশাকের স্বাদ নিজে উপভোগ করতে হবে, ইত্যাদি যত আইটেমের ভোগের সিস্টেম আছে, এর একটাও ভোগ করার যোগ্যতা ফেরেশতাদের নাই। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, এক নম্বরে খায়ও না, পানও করে না। জান্নাতের ভিতরে তো শুধু খাওয়া আর পান করা ছাড়া কোনো কাজ নেই। খেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ট্রাক চালানো, বাস চালানো, ভ্যান চালানো, মাছ বেচা, কোদাল কোবানো, পেঁয়াজ লাগানো, পাট বুননো, এ জয় ঝামেলাও বেস্তের মধ্যে নেই। তবলিগ সরমনাই, মসজিদ মাদ্রাসা, আমলিগ, বিএনপি কিচ্ছু নেই বেস্তের মধ্যে। শুধু খাওয়া আর খাওয়া। আর দ্বিতীয় আর একটা চাহিদা, আভ্যন্তরীণ চাহিদা, নারী পুরুষের আভ্যন্তরীণ সম্পর্কের যে চাহিদা, এটাও ফেরেশতাদের নাই। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, ওই যোগ্যতা আল্লাহ তাদেরকে দেয় নাই। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, তারা ঘুমোয়ও না, সজাগও হয় না। তার মানে ঘুম গেলি তো ঘুমের পর একটা সজাগের কথা, তরতিবে আসে, তাই বলা হয় যে ঘুমোয়ও না, সজাগও হয় না, তার মানে তারা ঘুমায় না। লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, পেশাব পায়খানা করলে একটা মানুষের মধ্যে প্রশান্তি আসে না? প্রচুর পেশাবের চাহিদা, যদি না করতে পারেন কত অশান্তি, করতে পারলে কত শান্তি। প্রচুর পায়খানার চাপ আসছে, যদি না করতে পারেন মহা বিপদে তো মাঝে মাঝে জীবনে 2-1 বার পড়ছেন। আর মোটে কাপড় সামলানো যায় না, বসারও জায়গা নাই, চোখ লাল হয়ে যায়, মাথা হিট হয়ে যায়। এই সময় যদি পায়খানা করা যায় তাহলে কত শান্তি না? মাঝে মাঝে উস্তাদদের কাছে শুনতাম ক্লাসের গল্পের মধ্যে, মুসলমানদের ভিতরে একজন আর হিন্দুদের মধ্যে একজন, 2জন মন্ত্রীর গল্প শুনতাম। মুসলমানদের ভিতরে মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি, বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সময়কার ধর্মমন্ত্রী। এনার প্রত্যেকটা কথা খুব আজীব। এনার সাথে বুদ্ধিতে প্রেসিডেন্ট পর্যন্ত হেরে যেত।
প্রত্যেক মজলিসে বসে আজীব এক কথা বলে ফেলে, সবাই হয় হাসবে নয় বোকা সেজে যাবে। তো পার্লামেন্ট সদস্য যারা ছিল 2-4 বার মোল্লা জিয়নের কাছে বেয়াকুফ হই নেই এরম কেউ নেই। ওনারে ঠগানোর জন্য সবাই সবসময় দাঁতে দাঁত দিয়ে গড়তো যে আজকে মোল্লারে এমন একটা কবজ আর জব দিতে পারে না, কিন্তু উনি তার এগেনস্টে জব একটা দিয়ে দেয়, তাতে তারা হেরে যায়। তো একদিন বাদশাহী পরিকল্পনা করছে আজকে মোল্লারে ঠগাবো। তো জিজ্ঞেস করছে, মোল্লা এত পাকা পাকা কথা বলেন, এত পণ্ডিতগিরি দেখান, আপনার হিসাব নিকাশ খুব সুন্দর, তো বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? বলার সাথে সাথে ভরা বড় পুকুর, কয় গিলাস পানি, তার কেউ কোনোদিন মাপিয়ে দেখে নাই। মন্ত্রীরা হাতে তালি ধরছে, ঠকছে আজকে মোল্লা কায়দা মতো ঠগা। তো উনি খানিক চিন্তা করে বলতে, স্যার গিলাসটা কটটুক তা তো বলেন না, গিলাস ছোট বড় আছে না, যদি কয় গিলাস, ওটা কোন গিলাসের মাপে কব? কেন তা বলছেন কেন? হ্যাঁ, গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে পানি 1 গিলাস, গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস। আগে গিলাসের সাইজ কবেন না, গিলাস যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গিলাস। আর নিচে নামাই না, বুঝে ফেলাইছি, এ বললার সাথে পারা যাবে না। হিন্দুদের ভিতরে শুনেছি গোপাল ভাঁড়, তৎকালীন যে রাজা ছিল গোপাল ভাঁড়, সেই রাজার ওইরকম একজন ছিল। তা রাজার এক ছেলে হইছে, ছেলে হলি রাজা পার্লামেন্ট সদস্যদেরকে জিজ্ঞেস করে, বলো তো আমার সবচেয়ে ছোট ছেলেটা, লেস্টার যেটা হয়েছে আপাতত ছোট, এই ছেলেটা হওয়াতে তোমাদের কার অনুভূতি কেমন, কার কেমন লাগতেছে? তো এক একজন এক এক কায়দায় বলছে, যা বাচ্চা, রাজা বাচ্চাকে খুশি করার জন্য ঢেলে দিতে হয় না। অনেক মন্ত্রীকে এলাকায় ঘুরে আসছি আমি, তো ডেলি কমপক্ষে 8টা-10টা জেলা অতিক্রম করি। তো দেখছি অনেক মন্ত্রীর নিজের এলাকায় রাস্তাঘাট নেই, অথচ প্রধানমন্ত্রীর এলাকায় আড়ে নাড়ে কোনা কানায় যেখানে সেখানে আর এখানে ওখানে মূর্তি টুর্তি ইত্যাদি দিয়ে সাজায়। কেন? যে প্রধানমন্ত্রী খুশি হবে, আর উনি খুশি হলে আমার পথ ঠিক থাকবে। এইভাবে মন্ত্রীরা ঢালি দিচ্ছে, কয় স্যার আপনার সেলোয়াতে কিরম যে লাগতেছে, আমার নিজের সেলোয়ার চাইতে ভালো লাগতেছে। এটা একটা ভাও কথা না, রাজার সেলোয়ার নিজের ছেলের সে ভালো। এইভাবে যার যার কায়দা আছে। আস্তে আস্তে লাস্টে গোপাল ভাঁড়ের কাছে আছে, গোপাল তোমার কেমন লাগতেছে? কইলে না তো, কয় স্যার আমার পায়খানা করার মতো ভালো লাগতেছে। মজলিসের মধ্যে সবাই দেশে আইসি, বদমায়েশ তুই আর জীবনে কোনোদিন আমার মুখ দেখাবি না, এত বড় অপমানে আমার ছেলে হয়েছে তোর পায়খানার মতো, বাংলা যারকে আগা হওয়ার মতো খুশি, তুই আর জীবনে কোনোদিন মুখ দেখাবি না। এইভাবে তাড়াই তুলে দেশে পরের দিন ও সবাই আগে আইছে। এরপরে বাচ্চা রাজা ঢুকছে, ঢুকে দেখে পার্লামেন্টের ভিতরে একটা লোক উড়ে শোয়া, ফাঁসায় কাপড় নেই, ফাঁসার কাপড় সরাই। একে স্যার আমি গোপাল। তবে জাতীয় সংসদ ভবনের ভিতরে এভাবে ল্যাংটায় উবুরে শুয়ে রয়েছিস? আপনি গতকাল বললেন না মুখ দেখানো নিষেধ, তাই ফাঁসা দিয়ে আসছে। এমন এক পটকা। এরপরে বাদশার ওই জবাব দেবে পায়খানার মধ্যে। কয়েকদিন পরে বাদশার সফর নদী পথে যাইতেছে একসাথে, কত দূর গেলে এমন বাদশার পায়খানা চাপছে। গোপাল কি করা যায় কত? নৌকার মধ্যে তো পায়খানা বান্ধা নাই, পায়খানা করতে এক জায়গায় নামাই দাও। কয় স্যার চলেনি, সামনে বাঁকে নিয়ে নামাই। ওই বাঁকে নিয়ে নামাবে, এর মধ্যে স্যার এই জায়গায় জাইলিয়ারা মাছ ধরতেছে, আপনি রাজা যদি এই জায়গায় পায়খানায় বসেন তাতে আর ইজ্জত যাবে, সামনে বাঁকে নেই। এইভাবে 7-8 বাঁক ঘুরতি এখন রাজার পায়খানা মাথায় ওঠার কায়দা। পাগল হয়ে গেছে। গোপাল তাড়াতাড়ি এক ব্যবস্থা কর, না নৌকো নষ্ট হয়ে যাবে না। তারপরে নিয়ে দেশে এক জায়গায় নামাইয়ে পায়খানা করে আসার পরে, স্যার কেমন লাগতেছে? কয় গোপাল বলার মতো না, দুনিয়ার সবচেয়ে একটা বড় মহাবিপদেরতে বাঁচলাম, আর এত বড় শান্তি আমার জীবনেও লাগেনি। গোপাল কয় স্যার আপনার ছেলে হলে আমার ওইরকম ঠেকছিল। এই সব ওই জায়গা নিয়ে বাঁধাইছে। তো পায়খানা করার শান্তি, পেশাব করার শান্তি, স্বামী স্ত্রী ব্যবহারের শান্তি, খানা দানার শান্তি, প্রচন্ড ক্ষুধা। আর মাত্র 1 মাস কয়েকদিন পর রোজা আসতেছে। রোজায় যেদিন পরিশ্রম বেশি হয়, ইফতারিতে স্বাদ সেদিন বেশি হয়, ঠিক না? মানুষের জীবনে যত খানা খান, যত তরি তরকারি খান, সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। সবচেয়ে ভালো তরকারি কি? ক্ষুধা।
পেটে যদি কায়দা মতো ক্ষুধা থাকে তাহলে পান্থা মতো লবণ ছাড়া 3 থাল মারি দেওয়া যায়। আর পেট যদি ভরা থাকে বিরিয়ানি ভুলে আর একদিক ফিরে দইছে ফিরে কাইতে ঘুরেতে আর একদিক খাতে মনে চায় না। তো খাবারের যে শান্তি মহা শান্তি, পান করার শান্তি মহা শান্তি, ঘুমের শান্তি মহা শান্তি, স্ত্রীর আনন্দ সবচেয়ে বড় শান্তি। এমন করে যত সুখ শান্তি আছে একটা সুখ শান্তিও ফেরেশতাদের উপভোগ করার মতো যোগ্যতা নাই। এজন্য একজন ফেরেশতাও জান্নাতে যাবে না। হ্যাঁ, তারা জান্নাতে যাবে কিভাবে? আপনাদের খাদেম হয়ে যাবে, আপনাদের খেদমতে করতে যাবে। জান্নাতে যাবেন আপনারা। সবচেয়ে দামি সৃষ্টি জগতে মানুষের চেয়ে সম্মানী, মানুষের চাইতে দামি কোনো সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আমরা সেই দামি জাতি, একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে কারিমের ভিতরে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানী করে বানাইছি আমি মানুষকে। কতক্ষণ আপনার পালের গরুটা পাইলে ভুষে অনেক বড় বানাইছেন, এই সিজনে কলই খাওয়াইছেন, ভুসি ইত্যাদি ইত্যাদি খাওয়াইয়া, সোলা টোলা খাওয়াইয়া কায়দা মতো সার বানাইছেন, 22 লাখ টাকা দাম। কোরবানির হাটে নিয়ে তারা বিক্রি করে দেবেন 22 লাখ টাকা দাম। কত দামি গরু, কত মহব্বতের গরু, আপেল খাওয়ান ইত্যাদি, জানেন নাকি এগুলো খাওয়াই শুনছি, ভালো ভালো খাওয়ায়। যত দামি হোক না কেন এই গরুটারে কি এই একটা থানার ওসি বানানো যাবে? কোনো উপজেলার টিওনো বানানো যাবে? এটা জজ বানানো যাবে? ওরে মানবিক যে দায়িত্বগুলো আছে ওর একটা দায়িত্ব কি ওরে দেওয়া যাবে? যত দামি হোক, আর কুরবানির 10 তারিখের উঠতে যে দেরি, ঈদের নামাজ পড়িয়ে আসার পরে তো ওনার হায়াত শেষ, উনি যত বড় দামি হোক না কেন, ঠিক কিনা? আপনার যেই সন্তানটা অনাকাঙ্ক্ষিত, যে সন্তানটা আপনি নিতে চান নাই, বহুত চেষ্টা করছেন ওষুধ পানি খাওয়াইয়ে, না এই বুড়ো বয়সে আর ছেলে বেলি মানসির সামনে মুখ দেয় কি আদ্যের দরকার নেই, তারপরও আল্লাহ পাক মঞ্জুর রাখছে, শেষকালে সেই বাচ্চাটা হয়েই গেছে। তা আবার চেহারা ভালো না, একেবারে আলকাতরাতুন নিসা, জন্মের কালা, চোখ টেরা, চায় একদিক দেহে আর একদিক, কিন্তু বেরেন আবার জুয়েল, যা শোনে একবার বলে না, টপাটপ করে প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। মাদ্রাসায় দিয়েছে মাত্র 2 মাসে হাফেজ হয়ে গেছে, 6 বছরে বিখ্যাত মুহাদ্দিস। জেনারেল পড়ছে, তাতে আবার কামেলি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ছেলেটার চাকরিতে তো দেরি হবে না, যতই কালো হোক আর বেঢঙ্গা হোক ওর চাকরি হয়ে যাবে সব জায়গায় রেজাল্টের বদৌলতে, ঠিক না? দেখতে ভালো না, ঠ্যাং একখান খোলা, চোখ একটা টেরা, চেহারা কালো, অনাকাঙ্ক্ষিত সন্তান, তারপরও এটাকে দিয়ে একসময় হতে পারে বাংলাদেশের প্রেসিডেন্টও হয়ে যেতে পারে, ঠিক কিনা? অত দামি গরুটা কুরবানির সাত পর্যন্ত শেষ, আর আপনার এইটা দেশে অনেক সেবা খেদমত করবে। এভাবে বহুত প্রমাণ আছে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে আমি নিজ হাতে সম্মানই করে বানাইছি। আর কেউরে বানাইতে তো হাত দেই নেই, তো নিজের হাত দিয়ে বানানো জিনিসের প্রতি দরদ আলাদা। এই যে বাজারে তো আম কিনে কেন, বাজারি আম যত ভালো আম হোক কেনেন না কেন, আপনি একটা ল্যাংড়া গাছ, রূপালী গাছ লাগাইছেন, হিমসাগর লাগাইছেন, ওতে যদি 2টি আম হয়, বাজারের আম তার চেয়ে ভালো হলেও নিজের গাছের 2টি যখন ছিঁড়ে খান, কাইটে একটু একটু পিস পিস করে সবাই ভাগ করে নেন না, আমি তো লাগাইছি, বাড়ি আম নিয়ে দেয়, কাইটে ওইটি একটু একটু করে দেয়। অথচ এত আম কিনে নিয়ে আসছে, তা ওইভাবে যত্ন সহকারে দেয় না। নিজের হাতের লাগানোটা স্বাদই আলাদা। আল্লাহ পাক বলেন, সব সৃষ্টি করেছে আমি কোন শব্দ দিয়া? মানুষ বানাইছে আমি হাত দিয়া। কোরআন শরীফের আয়াত। ইবলিসকে যখন সিজদা করতে বলছে, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, সব কিছু বানাইছি তো কোন কই, একটা মানুষকে আমি আদ্যে বানালাম, আর তাকে একটা সিজদা দিতে বললাম, তুই দিলি না কেন? ফেরেশতারা তাই সিজদা দিল, তুই কেন দিলি না? আমি তোরে হাত দিয়ে বানাইছি। ইবলিস তো ইবলিস, গাইব গাড় বেকা মস্তান, ও কয় এটা আমার দ্বারা সম্ভব না, আনা খায়রুম মিনহু, আমি তোর চেয়ে ভালো। আল্লাহ বলেন, কিভাবে তুমি ভালো? দলিল কি? কয় দলিল টলিল না, আমার কাছে যুক্তি আছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন আর মাটি এখানে ছেড়ে দাও আল্লাহ, তোমারই সৃষ্টি, 2টির কোনটা কোন দিক যায়? মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায়, তার গতি নিচে। আগুন ছেড়ে দিলে উপর দিক যায়।
তো ঊর্ধ্বগতি আলা কখনো নিম্নগতি আলার কাছে সারেন্ডার করতে পারে না, মাথা নত করতে পারে না, এটা অসম্ভব। ওসি কোনোদিন একজন কনস্টেবলকে চেয়ার ছেড়ে দেয় না, এসপি কখনো ওসিরে চেয়ার ছেড়ে দেয় না, ডিআইজি কখনো এসপিরে চেয়ার ছেড়ে দেয় না, আইজি কখনো ডিআইজিরে চেয়ার দেয় না। আমি কেন ঊর্ধ্বগতির ব্যক্তি হইয়া নিম্নগতিওয়ালার সামনে আত্মসমর্পণ করবো, মাথা নিচু করবো? এটা সম্ভব না। আল্লাহ কয় তুমি যখন যুক্তি পেশ করলে, আমার হুকুমের উপর দিয়ে তোমার যুক্তি পেশ করলে, ফাখরুজ বের হ, আমার কাছে যুক্তিবাদীর খানা নেই, বের হ। ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই চিরবিতাড়িত, কোনোদিন আমার কাছে আসবি না। আমি মানুষকে বানাইছি বড় সম্মান করে, এদেরকে দিয়ে জান্নাত ভরবো, আমি এদেরকে জান্নাত দিয়ে নিজেও তৃপ্তি পাবো। আমার বান্দা যখন জান্নাত পেয়ে আমার শুকর আদায় করবে। আপনারা যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে যে কি বলবেন জানেন? সব নিয়ামত আল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিবে। সবচেয়ে গরিব জান্নাতি, যে সবচেয়ে গরিব, গরিব মানে জান্নাতের দিক দিয়ে গরিব, ছোট জান্নাত পাইছেন, তাকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10-11টা দুনিয়া সমপরিমাণ জমি দিয়ে দেবে। এত জমিতে কি করব? জমিতে করা লাগে না কিছু, তোমারও তো দুনিয়ায় বাইসে থাকতে এত জমি লাগে না। তুমি তো 2 কাঠা 5 কাঠা জমির রিদানলি সারা বছর খাইয়ে বাঁচতে পারো, তুমি আবার 50 বিঘে কেন কে? তোমার ছোট্ট একটা দোকান হইলে তাতে যে ইনকাম হয়, তাতেই তুমি ছেলে মেয়ে খেয়ে বাঁচতে পারো, তুমি ইন্ডাস্ট্রিজ করো কে? আর করছো একটা করছো তো 40টি করো কে? এত কি তোমার লাগে? প্রাচুর্যের একটা স্বাদ আলাদা, অনেক থাকার একটা স্বাদ আলাদা। আমার অনেক আছে, ব্যবহার যা করি না করি, বরঞ্চ বড় লোকরা আরো ব্যবহার কম করে। কতক্ষণ কিসেন ডাঙ্গাইতে আইছে, বড় কান্দা খাড়া ডিসির গলা ঢিস মারি দেয়, নুন ছাড়া আগেই খাই বেলায় দেয় 1 ডিশ। আর বড় লোকের প্লেটের সাইডে বাদ দেয়, টোয়াই খাইতে আদা বিদে খেয়ে দিয়েছিল না, খাবি বলে যাচ্ছে না। আর সব ডাক্তাররা নিষেধ করে দিয়েছে, দুধ খাবা না, মাছ খাবা না, ডিম খাবা না। ডিম বাড়ি পরানো চালি কুসুম বাদ্য উপরে পাতলা পানি চোখ খাবা, ঠিক না? কলাটা অর্ধেক খাবা, পুরো কলা খাতে পারবা না। আপেলের 1 পিস, আমের 1 পিস, খেজুর খাবা 8 কোন। আর মিষ্টির দোকানের সামনে দিয়ে হাট পাড়া, তাহলে ডায়াবেটিস সামনে দিয়ে গেলে 32 আছে তার এত, কিন্তু খাওয়ার কায়দা নাই। আর আপনারা গ্রাম্য পাবলিক সাইলিয়ে বেলায় দিচ্ছেন, একদারছে সকালবেলা যাইয়ে মেরিয়ে দিচ্ছেন সাপ, আবার গলা সমান লোড দিয়ে কাজ করতেছেন। কি মজা যে আপনাদের, তা তো বলার না। বড় লোকে 1000 পাওয়ারে বড়ি খাইয়ে তাদের ঘুম হয় না, আর আপনারা ওই কাজ করতে করতে বিলির ভিতরে ইজেল গাছতলা গামছা একখান বিছিয়ে বেলা একটা মাথার তালে দেশি শুয়ে রয়েছেন। কিভাবে আল্লাহ নাক ডাক ঠেলায় পুরো মাঠ কাঁপিয়ে যাচ্ছে ঘুমের ঠেলায়। কি মজার ঘুম না? সব সুখ শান্তি কিন্তু গরিব মানুষের, বড় লোকের কোনো শান্তি নেই। আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান করে বানাইছি আমি, এদেরকে নিজ হাত দিয়ে বানাইছি সম্মানী তোমরা। ও ইবলিস, তুই সিজদা করিস নাই বিদায় ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত। এতদিন জান্নাতের ভিতরে সব জায়গা তোর যাওয়ার অধিকার ছিল, ঘুরে ফিরে বেড়াইছিস, আর জীবনে কোনদিন জান্নাতের মধ্যে 1 সেকেন্ডের জন্য ঢুকতে পারবি না। বের করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বড় আদর যত্ন করে বানাইছেন, আমরা সম্মানী। কথা কি বোঝা গেছে নাকি? সবচেয়ে দামি আমরা না? আপনারা যখন এই ওয়াজ শুনতে আসছেন না, যেই ফেরেশতারা জীবনও গুনার কল্পনাও করে না, গুনাহ বোঝেই না। কারে কয় গুনাহ? গুনাহ ফেরেশতারা বোঝেই না। এই নুরানি রোহানি বেগুনা মাসুম ফেরেশতারা আপনাদের আসার সময়, আবার যখন বাড়ি চলে যাবেন, পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেবে। আসছেন সে সময় বিছিয়ে দিয়েছে তো দেখতে পারি নাই, আবার যার সময় দেখতে পারবো না, কিন্তু নিচে নূরের পর বিছানো থাকবে। ফেরেশতারা বিছে আপনাকে অনার করবে, স্বাগতম জানাবে, মোবারকবাদ জানাবে, তুমি বড় দামি, তোমারে সম্মান করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তাহলে আমি আপনি কত দামি? এই দামি মানুষকে আল্লাহ না খাওয়ার কষ্ট, রোগ শোকের কষ্ট, মালি মামলার কষ্ট, বিভিন্ন প্রকার দুশ্চিন্তা, তারপরে বিভিন্ন প্রকার বালা মুসিবত, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, দানা, এই কড্ডুরির নাম তো মুখস্থ আছে আমাকে। এই কয় বছরের মধ্যে গেছে না এগুলো? আর পুরনেরা তো ঘূর্ণিঝড় আছেই, কালবৈশাখী ঝড়, তারপরে করোনা, মরোনা, ডায়াবেটিস,
কত রোগ দিয়ে মানুষকে আল্লাহ সাইজ করতেছে, এরপরে একে অপরকে মারামারি লাগাই দিচ্ছে, এক দলে আর এক দলকে মারতেছে, খুনোখুনি করতেছে। এই যে জয় ঝামেলা, খুব লক্ষ্য করতে হবে কথাগুলো। এত সম্মানী মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় ফেলাইয়া রকমারি আযাব গজব বালা মুসিবত কেন দিচ্ছেন, এই কথাটা একটু খুঁজে বের করতে হবে। আপনি অনেক যত্ন করে এবারে খেলা বলতে সুবিধা। এবার দেখেন বর্তমানে তরি তরকারির দাম একেবারে ডাউনই আছে না। সেদিন দেখলাম পত্রিকায় বা সব খবরে দেখলাম ইউটিউবের ভিতরে যে কফির খেতালারা এত বড় কফি মেলা দিন অনেকদিন বানাতে পারেন, এই বিশাল বিশাল কফি, সে কফির খেতে যাইয়ে আইসো দিয়ে আইও কপ্পু বাসছে, লাঠি দিয়ে বাড়িয়ে কফির বংশ ধ্বংস করে দিচ্ছে, মাটিতে মিশাই দিচ্ছে। লাগাইছে কত যত্ন করে, ফলাইছে কত যত্ন করে, ওই সব বেশ অনেক সুন্দর বড় বড়, অথচ সেই কফিরে মাইরে ধীরে সাফ করে ফেলাই দিচ্ছে। কুরবানির সময় আমরা চামড়া কালেকশন করি বহুত কষ্ট করি, মনে করি যে ভালোটা কিছু হবে না। গত বছরও আমার মাদ্রাসায় যে কটা চামড়া হয়েছে তার 40টা সে জায়গার কাছে বেচতে চামড়া, তাকে কোনো মতো বেচতে পারলাম না, নেলই না, ফিরিও নেবে না। শেষে করলাম যে একটু এই গাড়িতে নিয়ে ওই পাশে একটু ডাঙ্গে ভেলাই দিয়ে যাও, এই জন্য একটু নাও, কেন তাহলে আর দুটো চামড়া ভাও দিতে হবে, আইরিশ চামড়া দুটো ভাও দিতে হবে। 40টা গাছ চামড়া গাঙ্গে ভেলাই দেবে, এর বিনিময়ে দুটো আইরিশ চামড়া ভাও দিতে হবে। যেই চামড়া আজ থেকে 15, 16, 18 বছর আগে 2700, 2800 টাকা বেশি, সব জিনিসের দাম ডেলি ডেলি বাড়ে, খালি চামড়ার দামই কমে। আর এই মোবাইলের সিমের দামও কমছে। সিম তো আগে মেলাটা আছে, সিম যাই দিয়ে জাতিরে ক্ষতি করা যায় সেইগুলোর দাম কমে, তো চামড়ার দাম এরকম কমছে। শেষে রাগ করে বলছি যে আগামীবার চামড়া যদি এইরকম দাম হয়, ও কয়বার খুঁজে মাটি দিয়ে ধুয়ে দেবো, ও বেচবো না। এত দামি চামড়া বিক্রি করে মাদ্রাসার খরচের অর্ধেক বছরের খরচ আমরা কামাই করছি, আর সেই চামড়ার দাম নাই, তারে শেষ করে ফেলা দেবো। কেন করি? সব কিছু মিলে একটা জবাব। পাট মাঝে মাঝে এত কম দাম হয়ে যায়, যেই পাটের নাম সোনালী আঁশ, পাট বাংলাদেশে সোনার বাংলা সোনালী আঁশ, পাটের নাম সোনালী আঁশ। সেই পাট দরিয়া কৃষকরা বাজারে আনছে, ওই জায়গা খালের মধ্যে ফেলাই দিয়ে গেছে, ব্যাস হই না, দাম নাই, কোনো দাম নাই। তো এই যে দামি দামি সম্পদের সাথে এই আচরণ কেন করি? ওই সম্পদের থেকে, ওই ফসলের থেকে যা আমার উদ্দেশ্য, যা আমার চাহিদা, তা আমি পাই না বিদায় তার সাথে আমি এমনই আচরণ করি। ওরে বাড়োয় মারি ফেলাই দেবো, কাইটে কুপাই টুকরো টুকরো করে ফেলাবো, খালে ফেলাই দেবো, কবর খুঁজে ফেলাবো, দাফন করে দেবো, আগুন দিয়ে পোড়াই দেবো, ওর রাখবই না, শেষ করে ফেলাবো। কেন? তার থেকে আমার যে আশা ছিল সে আশা আমার পুরো হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে বানাইছি আমি সবচেয়ে সম্মানী করে, এদের জন্য রেখেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের জন্য বানাইছি জান্নাতুল ফেরদাউস, তোমাদের জন্য বানাইছি 8টা জান্নাত। এই জান্নাতের মধ্যে সবই আছে পরিপূর্ণ, তার ভিতরে 4টে নদী থাকবে প্রত্যেকের জান্নাতের ভিতরে, লাবানান খালিসা মা আনতাহুরা শারবাতান সায়গাল লিশারিবিন ওয়া আসালান মুসাফফা। 1 নম্বরে পিওর পানির নদী, 2 নম্বরে দুধের নদী, 3 নম্বরে মধুর নদী, 4 নম্বরে শরবতের নদী। হাজার হাজার রকমের ফল থাকবে, প্রত্যেক এক একটা ফলের ভিতরে 100 প্রকারের ফলের স্বাদ থাকবে। একটা ফলকে চাবাবেন আর 100টা চাবানি দেবেন, 100 প্রকার ঘেরান আর স্বাদ আপনি পাইবেন। আপনাকে প্রথম পুরুষরা যেদিন জান্নাতে যাবেন, এক একজন পুরুষকে আল্লাহ 72 জন করে স্ত্রী দান করবে, যাদের নাম হলো হুরুন আইন। এত সুন্দরী, এত রূপসী একজন জান্নাতি নারীর কেনিয়াঙ্গুল যদি দুনিয়া বাসায় দিত, এই সূর্যটার আলো তাদের রূপের সামনে নিভে যাইত, সূর্যের আলো আকে যে হয়ে যাইত তাদের রূপের সামনে। লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারী যদি তার জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আপনাদের জন্য এই বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আপনারা বড় সম্মানী, কিন্তু আপনাদের সাথে আল্লাহ পাক আযাব গজব পালা মুসিবত সিডার সুনামি এত কিছু দিয়ে আল্লাহ পাক সাইজ কেন করে? এই কেনটার জবাব জিজ্ঞেস করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরে নোয়াখালীতে বন্যা হয়,
সিলেটে বন্যা হয়, সুনামগঞ্জে বন্যা হয়। আমি 3 দিন 2 দিন সুনামগঞ্জ ছাতক ওই এলাকাতে গতকালকে করছি 3টি, আগের দিন করছি 5টা। সেই বন্যায় রাস্তাঘাট ভাঙ্গে তছনছ করে ফেলাইছে। বিশাল এলাকা পানির নিচে ডুবে যায়। পরপর 2-3 বছর যাইতেছে এমন করে। আমরা 88-তে ডুবছি, 98-তে ডুবছি, আবার 2007 সালে মোটামুটি এক বন্যা হয়ে গেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হইয়া দেশকে তছনছ করে দেয়। সারা দুনিয়াটা জুড়ে করোনায় আল্লাহ পাক মানুষকে কিভাবে পর্যদস্ত করেছেন। এরপরে একে অপরে যুদ্ধ লাগাইয়া ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের সাথে যুদ্ধ লাগাইয়া, আবার লিবাননের সাথে যুদ্ধ লাগাইয়া, সিরিয়ার সাথে যুদ্ধ লাগাই তোমাদেরকে আমি শায়েস্তা করি কেন? ঘূর্ণিঝড় কেন হয়? বালা মুসিবত কেন হয়? তুমি জেনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এভাবে ধ্বংস করার জন্য না, কিন্তু তোমাদের থেকে যখন আমার উপযুক্ত চাহিদা না পাবো, তখনই তোমাদের হাতের কামাই কর্মফল হিসেবে আমি আল্লাহ তাআলা পদে পদে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেব। যে জাতি যেমন অন্যায় করবা সে জাতিকে তেমন সাজা দেব। আখুদা ওয়ান্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লুতে রাজে রোজবর। খেয়াল করেন দোস্ত, ভূমিধস যে একটা গজব আছে, ভূমিধস মাটি ডেবে যায়, এইটা হলো কওমে লুতের নামে বরাদ্দ। তাদের একটা অপরাধ ছিল, সেই অপরাধের জন্য আল্লাহ পাকের বিচার হলো তাদেরকে মাটির নিচে ডাবায় দেওয়া হবে। তাদের অপরাধ ছিল লক্ষ্য করি, যেটা এখন সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন চলতেছে, ওইটাকে বাস্তবায়ন করার জন্য বলতেও ঘৃণা লাগে, লজ্জা লাগে, সেটার নাম হলো সমকাম। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, এইটা কওমে লুতের স্বভাব ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবী ছিলেন রাসূল, লূত আলাইহিস সালাম ছিলেন নবী। রসুল আর নবীর পার্থক্য জানেন কিনা আমি জানি না। রসুলরা হলো নতুন শরীয়ত প্রাপ্ত, কিতাবের মাধ্যমে হোক বা কিতাব ছাড়াই হোক, আগের শরীয়ত পরিবর্তন করে নতুন আরেকটা শরীয়ত আল্লাহ পাক দিতে চাইতেছেন। এই নতুন শরীয়ত যেই নবীর হাতে দেন তাকে বলা হয় রসুল। আর একে টাইমে একজন রসুলের অধীনে অনেক নবী থাকতে পারে। অনেক নবীদেরকে আল্লাহ ওই রসুলের রিসালাতের দাওয়াতের কাজ বাস্তবায়ন করার জন্য ব্যবহার করতেন। কিন্তু আমার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শেষ নবী। হুজুর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমার পরে এই নবুয়তের দায়িত্ব, রিসালাত, আমি তো রাসূল, আমার রিসালাতের দায়িত্ব যে নবীদের মাধ্যমে আমি দুনিয়ায় বাস্তবায়ন করব, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হবে উলামায়ে কিরাম, আমার উম্মতের এই উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি নবী হবে, উলামায়ে কিরাম হবে, এরা আমার নবুয়তের দায়িত্ব পালন করবে। আর আগের জামানায় রাসূল থাকতেন একজন, শত শত নবী কওমে কওমে আলাদা থাকতো। কওমে লূতকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত বাস্তবায়ন করার জন্য উনাকে দায়িত্ব দিয়েছে একটা কওমের উপরে। ওই কওমের স্বভাব ছিল তারা পুরুষে পুরুষে অন্যায় করত, নারীতে নারীতে অন্যায় করত। নারীতে নারীদের চাইতে বেশি তাদের স্বভাব খারাপ ছিল। পুরুষরা নারীদের চাইতে পুরুষদের ভিতর পুরুষে পুরুষে সমকাম করতে বেশি তৃপ্তি পাইত। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেওয়ার জন্য লূত আলাইহিস সালামকে পাঠাইছে। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত ওয়াজ করে তাদেরকে কন্ট্রোল করতে পারে নাই। এরপরে জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম আইসা ওই লূত আলাইহিস সালামের বাড়ি ঢুকছে। বিশাল লম্বা কিসসা, সংক্ষেপে একটু বলি। ওনারা দুইজন হ্যান্ডসাম, দুইজন যুবকের রূপ ধারণ করে ঢুকছে। ওরা যে সাইজের যুবকের প্রতি লোভী, এমন দুইজন সুদর্শন যুবক হয়ে জিবরাইল আর মিকাইল লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বেয়াদব, সে আবার ওই আকামের সমর্থনে ছিল, যদিও নবীর স্ত্রী। ওই দুইজনের আগমন দেখা সে যাইয়া তার ভাইদেরকে বলছে, ভাইরা তোরা যা চাইস আমাদের বাড়ি, এমন দুইজন মেহমান আসছে, জীবনে কোনোদিন দেখিস নাই, কখন চলে যায় বলা যায় না, তাড়াতাড়ি আয়। ওনার ভাইরা সব জুটে পুটে আইসে দেখে সত্যি অপূর্ব সুদর্শন দুই যুবক। লূত আলাইহিস সালামের প্রস্তাব দিয়েছে, তোমার মেহমানকে আমাদের কাছে সুপর্দ করো, নইলে আমরা অপহরণ করব। লূত আলাইহিস সালাম বলে, বাবারা তোদের কাছে অনুরোধ করি, তোদের হাতে ধরি, পায়ে ধরি, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে ভাগ করে বিয়ে করে দেব, আমার মেয়েগুলো নিয়ে তোরা তৃপ্তি পা, আমার এই মেহমানের পর আক্রমণ করিস না, আমার ইজ্জত থাকে না।
ওরা কোনো মতে শুনতে রাজি না। লূত আলাইহিস সালাম মেহমান দুইজনকে বলে, বাবা বেড়ানোরা জায়গা পাইয়ে না, এলাকা কত জায়গা আছে, তোমাকে কত কুটুম্ব সাক্ষাৎ আছে, সেই জায়গা গেলি পাইতো, তুমি এই মরণী এলাকায় আসলে কে? তোমরা দুইজন এমনি আমি সামলাই পারতেছি না, তার মধ্যে দুইজন আইসে ঢুকছে, আনতো আমার বাড়ির ঘর তোমাকে বেইজ্জতি করবে। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ও হাজা মিকাইল, আমরা দুজন হলো ফেরেশতা, খালি কাছে আসতে দেন, চালিয়ে ফেলে দেব পিটিয়ে। তাহলে কি করা যায়? তখন লূত আলাইহিস সালাম একটু আশ্বস্ত, যাক ফেরেশতাদের সাথে তো এই অন্যায় করতে পারবে না, তা আপনারা আসছেন কেন? কয় এদেরকে সাইজ করার জন্য আসছি। তাহলে কি বলতে পারি তাদেরকে বলে দেন, মেহমান দীর্ঘ পথ অতিক্রম করে এসে টায়ার্ড হয়ে গেছে, আপাতত একটু রেস্টে আছে, তোমরা শেষ রাত্রি আসবা, মেহমান তোমাদের প্রস্তাব গ্রহণ করছে, শেষ রাত্রি আসবা, তোমাদের চাহিদা পূরণ হবে। ওরা বাড়ি থেকে বের হয়ে গেছে, চতুর্দিক দিয়ে বাড়ি পাহারা দেয়, মেহমান আবার কোনো পাশে সেরে চলে না যায়। সরাসরি কোরআন শরীফের আয়াতের যা তরজমা আমি তাই বলতেছি, মনে করবে না ফাহাস গল্প কেন করে। আল্লাহ পাক এ দিয়ে আমাদেরকে ইবরত দেয়, কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই কওমে লূতকে যে বিচার করছি আমি আল্লাহ এখনো কিন্তু সেই আল্লাহ, তোমরা যদি ওই অন্যায় করো আমি আল্লাহ তোমাদেরকে সেই বিচার করার ক্ষমতা রাখি, ঠিক কি না? এই জন্য কিসসাটা শোনাই দোস্ত, চলতেছে সারা দুনিয়া জুড়ে। এবার মেহমানরা বাড়ির ভিতরে রয়েছে, আর ওই এলাকার জনগণ পাশতে পাহারা দেয়, কোন পাশতে আবার বেরোয় যায় নাকি ফাঁকি দিয়া। লূত আলাইহিস সালামকে রাত্রেবেলা মেহমান দুইজন বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন, এলাকা সাইডে নইলে ধরা পড়ে যাবেন। কিভাবে যাবো? এইভাবে লাইন দিয়ে যাবেন, পিছনের দিক ফিরবেন না, যেটাই পিছনের দিক ফিরবে ওকে আমরা অ্যারেস্ট করে ফেলবো, এইভাবে আপনি কোনা দিয়ে বেরোয় চলে যাবেন, আমরা যা করার আপনি চলে যাওয়ার পরে করব। লূত আলাইহিস সালাম যা তবলিগ জামাতের মতো লাইন ধরে উনি সামনে রাহবার, উনি সামনে সামনে হাঁটতেছে, ওনার যেই স্ত্রীরা এই সাংবাদিক মোসাদগিরি করছে, ইসরায়েলের মোসাদের সদস্য, ওইটা পিছনে রয়েছে, তাই পিছনে ফিরতে নিষেধ করলো, দেখি পিছনে কি হয়। পিছনে ফিরতে নিষেধ করলো, দেখি পিছনে কি হয়। এই বলে ও পিছে রয়েছে, এরিয়া যতটুকু কেউটা ধরবে, এইটা পার হয়ে যখন লূত আলাইহিস সালামের পরিবার বের হয়ে চলে গেছে, পিছনের থেকে ওই স্ত্রীরা ফিরে তাকাইছে, দেখি পিছনে কি আছে। বলার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কয়, তোরেই তো খুঁজতেছি, চুলের ঝুঁটিটা ধরে টাইম দেওয়ার মধ্যে নিয়ে আইছে, তোমরা চলে যাও, এটা থাক, ওইটা তো সাংবাদিকগিরি করছে, ওরে ধরতে হবে আগে। সবচাইতে সমাজে বিপদ বাধায় বেশি হলো সাংবাদিকরা। কতক্ষণ সত্যিরে মিথ্যে, মিথ্যেরে সত্যি বানাইয়া সাংবাদিকরা ঝামেলা করে, যে সাংবাদিক মানে সাংঘাতিক, এই সাংঘাতিকটারে ধরতে হবে। সবগুলো চলে গেছে, ওইটা সহ পুরো 80 স্কয়ার মাইল জায়গা জর্ডানের মধ্যে আছে, 80 স্কয়ার মাইল জায়গা জিবরাইল আর মিকাইল ডানা ঢুকাই দিয়া এইভাবে পুরো জমিনটারে আকাশে উঠাই নিয়ে গেছে, জনগণ সহ, ঘরবাড়ি সহ। ওনাকে তার একটু নীতি কি, কোনো ঘটনা না। আসমানে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করে রেখেছে, প্রত্যেকের নামের উপরে ঠিকানা সহ বোমা বানাইছে, ফেরেশতাদের হাতে দেশে অ্যাড্রেসওয়ালা বোমা দিয়ে তাদেরকে তুলো দুনা পেশা কইরা ও জায়গা ধ্বংস করে জমিনটারে উল্টোই দেশে। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কমে লুতেরা জের ও জবর, জের মানে নিচে, জবর মানে উঁচু, কমে লুত কে আল্লাহ জের জবর করে দেশে, উপরে নিচে, নিচের উপর কইরা মাটির নিচে ডাবাই দেশে। আজকে পর্যন্ত তাদের একটা বংশধর একটা দুনিয়ায় নাই, সম্পূর্ণ জায়গাটা গর্ত হয়ে গেছে, পানিতে ভরা কালো পানি, আর এত লবণ, বিষাক্ত পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ হয়, ওর মধ্যে মানুষ পড়লে তলায় না। যেই পানিতে লবণ বেশি ওর ভিতরে মানুষকে ভাসায় রাখে, মানুষ পড়লে তলায় না, ডোবে না। এইরকম বিষাক্ত পানি কওমে লূতকে আল্লাহ পাক ওখানে ডাবাই দিয়ে তৈরি করে রেখেছে। আল্লাহ পাক বলেন, কওমে লূতের স্বভাব যাদের আছে তাদেরকে আমি আল্লাহ পাক কেমন করে জমিনের নিচে ডাবাই দেব। এই গজবগুলো কেন দেই? আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য তোমাদের বানাই নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। জলের গজব, স্থলের গজব, আসমানের গজব, জমিনের নিচের থেকে গজব যা আসে সবই আমাদের হাতের কামাই। হাত দুটোরে কন্ট্রোল করেন, আল্লাহ গজব উঠাই নিয়ে যাবে। প্রমাণ যদি পাইতে চান একটু পশ্চিম দিকে তাকান। একটানা 20টা বছর আফগানিস্তানের উপরে বোমা বর্ষণ করেছে রাশিয়াওয়ালা। জি, বোমা মারতে মারতে জমিনকে তামা তামা করে ফেলাইছে। এত বড় মহাশক্তি 20 বছর যদি বোমা মারে,
হাজার হাজার টন বোমা ও জায়গায় নিক্ষেপ করেছে। বাতাসে গোলাবারুদের গন্ধ, বাতাসের ভিতরে গরম, সারা কাল বছর ভরে গরম, বোমার আগুনে গরম হয়ে গেছে, মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, মাটির উর্বর শক্তি শেষ হয়ে গেছে। মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2 বছরের জন্য রাশিয়ানদেরকে তাড়াই দিয়া মোল্লাদের হাতে ক্ষমতা দিয়েছিল, তখন মোল্লা ওমর প্রেসিডেন্ট। আবার পশ্চিমে শকুন আমেরিকানরা তাকাইছে, এ মোল্লারা তো দুনিয়া আবার আলাদা কিছু বাস্তবায়ন করে ফেললো, কাজেই মোল্লাদের ধ্বংস করতে হবে। এবার আমেরিকা ন্যাটো বাহিনী 42টা রাষ্ট্র, বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী যেই 42টা রাষ্ট্র নিজেরা অস্ত্র তৈরি করতে পারে, কারো কাছে অস্ত্র কিনা লাগে না, যার ভিতরে আমাদের মুসলিম কান্ট্রি তুরস্ক ছিল। এই 42টে ন্যাটো বাহিনী নিয়ে এবার আমেরিকার নেতৃত্বে মার শুরু করছে। তারাও মারছে 20 বছর, 20 বছর যাবত মারছে, মাত্র 16 মাস মারছে ফিলিস্তিনের গাজার উপরে। দেখেন গাজার কিছু নাই, ছবি তো আপনারা দেখেন মাঝে মাঝে। আর 20 বছর পর্যন্ত 42টে দেশ জুটে যদি মারে, তাহলে আফগানের কি থাকে? মাটি পুড়ে তামা হয়ে গেছে। গাছে ও দেশে ডালিম আর আনারের গাছ, এই হলদের চাষ, ফসল আর জাফরানের চাষ। এই ডালিম গাছই রয়েছে, কিন্তু গোলা বারুদের আগুনে মাটি পুড়ে এমন হয়ে গেছে 1 কেজি ডালিম হইতে 5টা-6টা ডালিম লাগে। ছোট্ট ছোট্ট গ্রাম্য গয়া পেয়ারার মতো হয়ে গেছে। 1 কেজি ডালিম হইতে 5টা-6টা গয়া লাগে, 5টা-6টা ডালিম লাগে। আর জাফরানের খেত পুড়ে আমাদের দেশে চৈত্র বৈশাখ মাসে প্রচুর খরা হইলে দেখবেন ঘাসগুলো দুগলো একেবারে খড়ের মতো শুকাইয়া যায়। খাওয়া ঘাসের মতো, খাওয়া ফসলের মতো করে দেশে কোনো উর্বর ক্ষমতা নাই। মাত্র আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে 21 সালে আফগানিস্তান ফিরে আবার এই ন্যাটো বাহিনীকে তাড়াই দিয়া আমার মুসলমান যুবকরা রেডি হয়ে যাও। যদি বিশ্বের কোন পরাশক্তির সাথে লড়াই লাগে, মুসলমানের সন্তান হইয়া ইসলামী ময়দানে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, কারা কারা রাজি আছে? এখনই যদি জিহাদের ডাক আসে, সকলের হাত দেখতেছি না কেন, কি ব্যাপার? অন্য টান আছে। আমলিগ করেন, আমলিগের জায়গায় করেন, বিএনপি করেন, বিএনপির জায়গায় করেন, কিন্তু ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি ইন্ডিয়ার সাথে লড়াই লাগে, করতে রাজি? আমেরিকার সাথে লাগলে রাজি? যে দেশের সাথে লাগবে, মুসলমানদের সাথে আমরা মর্দে মুজাহিদ বলেন, ঠিক কি ঠিক না? আমাদের নারায় তাকবীরের ধ্বনি শুনে তারা হতভম্ব হয়ে যাবে। মাত্র কয়েকজন মৌলবী, হাতে তাদের কোনো বড় ধরনের অস্ত্র নাই, ক্লাসিনকভ রাইফেল, চায়না নরমাল রাইফেল। এই রাইফেল দিয়ে আমেরিকার মহাশক্তি 42টে রাষ্ট্রের সাথে 20 বছর যুদ্ধ করে মোল্লারা জিতছে না ঠকছে? ঠকছে না জিতছে? একটু বলবেন না, লজ্জাতে? হুজুররা জিতছে, ওই কি মুখ দিয়ে কোয়া যায় নাকি? তোমরা যেত, তোমরা তো যেত না, তোমরা তো ঢুকে যাও সব জায়গা। একটু বিদেশে ক্রিকেট খেলতে যাও, সে জায়গাতে গটি কম্বল গুছাই বসতে ভেনে ভেনে বাড়ি চলে আসো। আসার সময় তোমাকে বিমানও দেয় না। জীবনও বাইরে যাই একটা আতল ভাঙ্গা 4 কাপ আনতে পারো না বিশ্বকাপ খেলায়, জিততে তো পারো না। মৌলবীরা তো সব জেতে। সারা পৃথিবীর বড় আলেম বাংলাদেশে, সারা পৃথিবীর বারবার কি বলা হয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হাফেজ বাংলাদেশে। কথা কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশের কোন মাসালার জন্য বিদেশে যাওয়া লাগে না। যে দেখেন হাটাজারি, পটিয়া, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসায় বিদেশের ছাত্র কি পরিমাণ পড়ে পড়ে আলেম হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। ও দোস্ত, যদি যুদ্ধ আসে তাহলে আমরা যুদ্ধ করব। ক্লাসিনকভ ইমানি শক্তি। আল্লাহ পাক বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। যদি তোমরা 20 জন ইমানি বলে বলিয়ান হয়ে ইমানদার দাঁড়িয়ে থাকতে পারো, মাত্র অনলি 20 জন। 200 জন কাফের যত বড় অস্ত্র নিয়ে আসুক, অস্ত্র শস্ত্র সহ তারা পরাজিত হবে। ইমানের শক্তি চাইতে বড় কোনো অস্ত্র হতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? হকের পক্ষে হয়ে যদি আপনি ময়দানে নামেন, বাতিল পক্ষের হাতে যত অস্ত্র থাকুক, তারা অস্ত্রের ব্যবহার করার সময় পাবে না, সব ফেলে রেখে পালাইতে বাধ্য হবে। আমেরিকা আলা পালাইছে মাত্র কয়েকজন মোল্লার হাতে ক্লাসিনকভের গুলিতে। 8,000 কোটি মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলায় রেখা, সরঞ্জাম ফেলায় রেখা, হেলিকপ্টার বিমান ফেলায় রেখা, কামান ট্যাঙ্ক ফেলায় রেখা, এমনকি নিজেদের প্রয়োজনে সামানও নিতে পারে নাই। অনেকে ল্যাংটা হয়ে ঘুমাচ্ছিল, ওই অবস্থায় দৌড়ি মারছে, কাপড় পরারও সময় পাই নাই, মৌলবীকে ধাওয়ায়। আপনিও যদি ইমানদার ইমানি বলে বলিয়ান হয়ে থাকতে পারেন, বাংলার জমিনে আবারও সুখ শান্তি আল্লাহ দিতে বাধ্য। ঠিক কি ঠিক না? এই শান্তির কেন পাইছে? যাকেন শান্তি। আমাদের বাড়ির মসজিদ মাদ্রাসার আফগানিস্তানের থেকে এক তবলিগ জামাত আসছে,
8 জনের এক জামাত, 12 জন, 4 জন বাঙালি আর 8 জন আফগানি। আফগানি ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ, বাংলাদেশে ওটা কাজ করতেছে বিভিন্ন। যে আমার মাদ্রাসার মসজিদে 2 দিন সময় দিয়েছে। জিজ্ঞেস করলাম কেমন, কত প্রকারের যে আফগানি ফল আনছে একটু আমাকে খাওয়াচ্ছে, যা জীবনও চোখে দেখিনি। এগুলো কোত্থেকে? আমাদের আফগানের ফল। এগুলো ছিল না, নষ্ট হয়ে গেছিল, গোলা বারুদে সব নষ্ট হয়ে গেছিল। এখন আল্লাহ তাআলা 2 বছরে কুরআনী আইন বাস্তবায়নের কারণে, ইসলামী শাসন ব্যবস্থার কারণে পরিপূর্ণ শরীয়ত বাস্তবায়ন করছি। জিনার বিচার হবে পাথর মারা, জিনার বিচার হবে চাবুক মারা, চলছে আফগানিস্তানে। চোরের বিচার হবে হাত কাটা, চলছে আফগানিস্তানে। আর কতলের পরিবর্তে কতল বিচার চলছে আফগানিস্তানে। সমস্ত কুরআনী শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহ পাক কি রহমত দিয়েছে শুনবেন। সেই গাছ রয়েছে, ডালিমের গাছও পাল্টাই নেই, মাটিও পাল্টাই নেই, গাছ সেইটাই রয়েছে। এখন 1 ডালিমই 1 কেজি, কন্যা সুবহানাল্লাহ। এখন 1 কেজি 1 ডালিম, আগে 1 কেজিতে 5 ডালিম 6 ডালিম লাগতো, এখন সেই গাছে ডালিম ধরে 1 ডালিমে। লোকজন বসে গেছে, হুজুরকে লোক হয়েছে কালেকশন করে। 1 টাকাও দেবেন না, ওয়াজ হবে খালি, ঠিক আছে? 1000 2000 দেবেন, 1 টাকার কি দেয় শোনা? একটা তো নাইও। আমাকে ডক্টর ইউনূস সরকার আইছে, সে সব তার দাম বাড়াই দিয়ে 5 টাকায় কোনো বাজার নাই, তাই তো শুনতেছি দোকানদাররা কয়। সিগারেটের দাম কত? 2 সিগারেট খাবো হুজুররা, তাও খাওয়ার কায়দা নেই, দাম বাড়িয়ে 8 টাকা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এসব খোদার গজব, এগুলো সব কি খোদার গজব। দ্রব্যমূল্য আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, এটাও কিন্তু খোদার গজব। আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই ধর্ম কোন দিক দিয়ে টের পাবি রে? দেখছেন আমেরিকা আলারে, আমেরিকা আলা ওই জায়গায় বসে গুটি চালায়, মাঝখানে সন্ত্রাস বানাইছিল ইসরায়েলের নেতানিয়াহুরে, ওর বাহিনীরে। আর মূল মুরব্বী কিন্তু ওই জো বাইডেন। আর নেতা ডোনাল্ড ট্রাম্প আসার আগেই পাইতারা দিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেব। আল্লাহ কয় হ্যাঁ ঠিক আছে, তুমি মধ্যপ্রাচ্যে জ্বালাও আর আমি তোমার এখানে জ্বালাই। একটা মেজার কাঠি লাগে নাই, বাতাসে আর গাছের ঘষায়, বাতাসে আর গাছ আর পাথরের ঘষায় আগুন তৈরি হইয়া কিভাবে মারছে। যারা যুবকরা ফেসবুক দেখে থাকো, তোমরা খেয়াল করছো কিনা জানি না, আফগানিস্তানের ভূখণ্ডের মানচিত্রে দেখো, যে সাইজের ক্যালিফোর্নিয়ার ভূখণ্ডটা সেই সাইজের যতটুক জায়গা পড়ছে, আফগানিস্তান গাজার ভূখণ্ড যেমন যে ম্যাপে, ক্যালিফোর্নিয়ার ভূখণ্ড সেই ম্যাপে হুবহু ততটুক জায়গাকে শেষ করে দিছে। তোমরা পুরাইছে 16 মাস আর আল্লাহ পুরাইছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ। এরপরে আজকে রাত্রে খবর দেখলাম সামনের সপ্তাহে নতুন করে আবার আসতেছে, সেটা আরো ভয়াবহ, তা ঠেকানোর মতো কিছু নাই। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে মারবো টেরও পাবি না, খালি উড়ো আসবে। ডাল কয় দিক পাবি, খালি উড়ো আসবে, উড়ে আসবে, কোপ হতে থাকবে ঠেকা। এক জায়গা নিবে আর এক জায়গা চলে, এক জায়গা নিবে আর এক। দাদির মতো দেখছেন না, কুকসিতি দাই দিচ্ছে, ওনে মালুম যে বগলের মধ্যে খালি খাই যাচ্ছে। এই জায়গা চারটি দেয় যে কানসিরের এই জায়গা খানিক চাক ধরছে, ঠিক না? এক জায়গা চারটি না, চারটি আর এক জায়গা, একে টাইমে 9টা ফ্রন্টে আগুন জ্বলতেছে, নিবেবি কয় জায়গা? আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। হে যুবক, পাগলামি করো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি তো তাদেরটা দেখে হাসতেছো, তুমি নিজের দিকে তাকাও তো। ইস্তাফতি কলবাক, আমি মাওলানা নাসির আমার দিকে তাকাই, আমি তো বড় হুজুর, একেবারে প্রধান বক্তা সাজাইয়া নারায় তাকবীর দিয়ে আইডি নাড়ের মতো আমার এনে উপরে উঠেছে। আমি আমার খবর জানি, আমারই নিয়ে আমি ভয় পাই। আমি যে অন্যায়গুলো করি, আল্লাহ তাআলা যদি ওপেন করে দেয়, সমাজে ইজ্জত তো দূরের কথা, আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে। মেহেরবান আল্লাহ সত্তার, আল্লাহর এক নাম সত্তার। সত্তার মানে গোপনকারী। আমার আপনার দোষকে গোপন করে রাখছে বিদায় সমাজে মুখ দেখায় ঘুরি। কথা কর না কেন? সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, নাবালেগারা বাদ, সাবালেক থেকে নিয়ে উপর পর্যন্ত যারা যে বয়স পাইছেন, প্রত্যেকের জিন্দেগিতে এমন অপরাধ করা আছে, আমি চ্যালেঞ্জ, এমন অপরাধ করা আছে যে একটা অপরাধ প্রকাশ পাইলে সমাজে আপনাকে জুতো মারতীয় মানুষে ঘৃণা করত। এমন অপরাধ করা আছে। মেহেরবান আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন রাখছে। এই গোপনের ভিতর দিয়ে ক্ষমা চাইয়া আমাকে স্বাভাবিক হয়ে আসতে হবে, গোপনীয়তার ভিতর দিয়ে আমাকে ক্ষমা চেয়ে জায়গায় চলে আসতে হবে, আল্লাহর রহমত নিতে হবে। আফগানিস্তানে যে আল্লাহর
রহমত দান করেছেন। আগের পুরন ইতিহাস বলতাম, সাহাবায়ে কিরামদের এই করছে, অমুক নবীর জামানায় এই করছে, সমগ্র নবীর জামানায় এই করছে, এগুলো পুরন কিসসা বলতাম। এখন কিসসার পুরন নাই, সব নতুন হয়ে গেছে। আল্লাহ পাক আবার নতুন করে শুরু করে দিয়েছে। তাকায় দেখো আফগানিস্তানে, যাও গাজায় যাও, আজকে সারা পৃথিবীর সেই ন্যাটো বাহিনী কিন্তু গোপনে গোপনে আমেরিকার সমর্থন করতেছে। গাজা আলাদের কি আছে, মাত্র 42 মাইল লম্বা, 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার জায়গা। তা তো আমাকে এই আলফাডাঙ্গা, আপনাকে আলফাডাঙ্গা নাকি বলমারি থানার চাইতে ছোট হবে মনে হয়। বলমারি থানা কিন্তু 42 কিলোমিটারের চাইতে বেশি লম্বা। আবার গোপালগঞ্জ 42 কিলোমিটার চেয়ে বেশি লম্বা, কাশিয়ারি 42 কিলোমিটার চেয়ে বেশি লম্বা। একটা থানার চাইতে ছোট একটা জায়গারে এত বড় মহাশক্তি যে আজকে 16টা মাস মারতেছে, এরপরে এখনো পর্যন্ত কিছুই করতে পারে নাই সাধারণ পাবলিককে মারা ছাড়া। এই মুজাহিদরা কোন জায়গাতে যে মারে, এরা কোন জায়গাতে যে মারে, লাস্টে তাদের সাথে পরাজয় বরণ করে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। শুনছেন না, খবর শুনছেন না? এর শান্তি চুক্তি মানে কি, ইসরায়েল হেরে গেছে। একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম। সবাই বলতেছেন না, কষ্ট পাইলাম, জবান খুলে সবাই বলেন নাই, আওয়াজে তো টের পাই। মুসলমানদের বিজয় আপনি খুশি না? বিশ্ব নবীর অপমানে যদি লাকাদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। মুসলমানের বিশ্বের যে কোনো জায়গায় একবার মুসলমান যদি বিজয় লাভ করে, ওটা আমার বিজয়। একটা মুসলমান যদি পরাজয় হয়, তাহলে আমার পরাজয়। ঠিক কি ঠিক না? তাকবীর হবে, আনন্দের তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুহাত উঁচু করে, দুহাত উঁচু করে, আর বক্সিনের সাথে, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ সব কজনের বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিও। বিশ্বের কোন প্রান্তে যদি মুসলমান কাফের যুদ্ধ হয়, আল্লাহ আমার একটু শরীক হওয়ার তৌফিক দিও। এই সামনে দিয়ে কয়জন কইছে, পিছন কয়জন পাবে, নামা গেল কত কাজ বাহির হয়েছে, এখনো বিয়ে হলাম না, এরপরে কত জায়গায় যোগাযোগ করছে, সে জায়গা একটু সাক্ষাৎ হলো না। আল্লাহু আকবার। আমার বাড়ি সৌদি আরবের এক মুরব্বী ছিলেন, নাম তার আলী মারজুক রেফাই। যুবক খেয়াল করো, আজীব হবা শুনলে। আমার বাড়ি উনি 2 বার আসছে, আমি ওনার বাড়ি কয়েকবার গেছি। সৌদি আরবে জেদ্দায় বাড়ি, বুজুর্গ মানুষ, মুরব্বী প্রবীণ। তো এই আলী মারজুক রেফাই সাহেবের একটা ছেলে এমন খারাপ, রাতের বেলা এই ছবি, যত নেকেট ছবি আছে না, নেকেট বলতে চা তোমরা বোঝো, এই নেকেট ছবি পোস্টারে তৈরি করে মসজিদের দরজায় লাগাইতে আসতো। কোন ফাঁকে সৌদি আরবের মসজিদ আর আমাদের দেশের মসজিদের মতো হয় কথা নয়, কথা বন্ধুই রেত হয় না। সুযোগ মতো ইমাম সাহেবের সামনে এক কানটা নাইতে আসতো, আর যা যা করা সব করছে, কিছু বাদ দেয়নি কোনোভাবে। হেরেম শরীফের, ওদের বাড়ি হলে মক্কার পাশে ছিল, ওর আব্বা রেফাই সাহেব বলেন যে আজ থেকে 40 বছর আগে আমরা এই বিকেল বেলা হেরেমের মাথা পেয়ে জায়গা বল খেলতাম। সে সময় এত হাজির ভিড় ছিল না, মাঠ খালি ছিল, বল খেলতাম। তো কাবার ইমাম সাহেব দিয়ে তারে ওয়াজ করাইছে, কোনো তা খায় না। লাস্টে যাইয়া হঠাৎ করে কি দিয়ে কি হইলে ছেলেটা পাকিস্তানে পড়তে আসছে, পাকিস্তান বিশ্ববিদ্যালয়ে। এখানে পড়তে আইসা এই জায়গার থেকে লাইন করিয়া তবলিগওয়ালাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। তবলিগওয়ালারা কায়দা করে সময়, তবলিগের সময় লাগায় টাকাইয়া, এরপরে ওর ভিতরে জজবা আসছে আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে। ফাঁকে একবার ছুটি পাইছে, বাড়ি গেছে, বাপ ওর যদি মেয়ে দেখছে বিয়ে দেবে। বাপে চাইতেছে যে যুবক আফগানিস্তানে গেলে তো শহীদ হয়, বাপরা তো একটু মায়া করতেই পারে, যাতে বিয়ে দিলি পোটটানে বাড়ি আটকে থাকে, যাতে আর আফগানিস্তানে যাইতে না চায়। এখন ওরে মেয়ে দেখাইছে, মেয়েটে দেখে দেখে পছন্দ টছন্দ করে আংটি টাংটি প্রাথমিক সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরেও বলতেছে আব্বা আমি একটু আফগানিস্তান পাকিস্তানতে একটা সফর সেরে আসি, তারপরে হবে। এই প্রস্তুতি বাড়ির থেকে নিয়ে গেছে। কিন্তু পাকিস্তানের আইসিয়া ও চিঠি লেখছে, আব্বা আমি দুনিয়ার মেয়ে বিয়ে করব না, আমি জান্নাতি হুর ছাড়া বিয়ে করব না।
দুনিয়ার কোনো মহিলা আমি ব্যবহার করব না। আব্বা কাঁদতেছে। এই চিঠি লেখার 1 সপ্তাহ পরে উনি তখন হজে আরাফাতের মাঠে রেফাই সাহেব ওই জায়গায় থাকতে পাকিস্তান থেকে ফোন, আফগানিস্তান থেকে ফোন গেছে, কদ মাতা ইবনুক, কদ শাহিদা ইবনুক, আপনার ছেলে আফগানিস্তানের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ মানে ডাইরেক্ট জান্নাতি। সে জান্নাতি মেয়ে বিয়ে করবে, দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না। মেয়ে দেখা, অলংকার পরানো, সেই মেয়ের সাথে তার বিয়ে হয় নাই। এমন খারাপ ছেলেটা আল্লাহর রহমতে বালদের হাতে সোয়া লাইগা লাস্টে সে জান্নাতি যুবক শহীদ হয়ে দুনিয়া থেকে গেছে। জান্নাতি মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গেছে। ও যুবক, তুমি প্রস্তুতি নাও। দুনিয়ার এর মধ্যে কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। কিছুক্ষণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবকদেরকে বলছি, মুরব্বীরা কষ্ট পেয়েন না। আর হযরত আলীকে জিজ্ঞেস করছে একজন, হুজুর বিয়ের হাকিকাত কি? যে বিয়ে করি না আমরা, এর বিয়ের হাকিকাত বাস্তবতা কি? তো উনি বললেন, বিয়ের হাকিকাত 7টা। বিয়ের হাকিকাত 7টা। 1 নম্বরে সুরুরু শাহরিন, একদিন লাফাইছো ফালাইছো, বউ নিয়ে মাসখানিক কাটানোর পরে সে খুশি শেষ। সুরুরু শাহরিন, মাসখানিকের খুশি। 2 নম্বরে লুজুমু মাহরিন, 1 বোঝা টাকা দেন মোহর হিসেবে গাড়ে চাপে। এই হলো বিয়ে। ইয়া শোধ না দিতে পারলে মাজা ভাঙিয়ে ফেলে দেবে কিয়ামতে বার হইয়ে ফেরেশতারা। ওই বৌতি ব্যারিকেড দেবে ফুলসিরাতে, বুড়ো টা ফেলা, টাকা না দিয়ে 1 কদম জাতি দেবে না। লুজুমু মাহরিন। 3 নম্বরে কুসুরু জাহরিন, জীবন ভরে বিয়ে করার পরেতেই তো খাটনি নতুন হয়ে শুরু হয়। যতদিন বিয়ে না করে ততদিন কুলাঙ্গার, কোনো জয় ঝামেলা নাই। কামাই আল্লাহ বললাম না, আল্লাহ না আল্লাহ, বন্ধু বান্ধবের সাথে সাথে ঘুরে ফিরে বোন বাড়িতে, মাই বাড়িতে, মামা বাড়িতে, খালা বাড়িতে খাই বেড়ালে তো চলে যায়। বিয়ে করার পরে জুমাইল গাড়ি ওঠে, এরপরে প্রত্যেক বছর প্রোডাকশন শুরু হয়ে যায়। 4ডে 5টা লালটু বল্টু জুয়েল টুয়েল ডলি বলি এই ফালতি যায়, খাটতি খাটতি মাজা ভাঙ্গে যায়। এর নাম হলো কুসুরু জাহরিন। খাটতি খাটতি মাজা ভাঙ্গে। 3টা, কয়টা হয়েছে মনে আছে নাকি? সুরুরু শাহরিন, লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন। এরপরে হুমুমু দাহরিন, জীবন ভরে দুশ্চিন্তা। খাওয়াবো কোত্থেকে, পড়াবো কোত্থেকে, বউরে কি দেবো, এরপরে বিয়ে দেবো কে রে, ছেলেটা বিয়ে দেবো কোন যায়, মেয়েটা বিয়ে দেবো কোন, জীবন ভরে দুশ্চিন্তা না? ঘর বাড়ি কোথায় কি করবো, বেড বিছানা কি করবো, প্রত্যেককে আলাদা আলাদা রুম দেবো, 1 রুমের মধ্যে গোষ্ঠী শুদ্ধ থাকা যায় না। এই দুশ্চিন্তা জীবনটা ভরে কেটে যায়, ঠিক কি না? এরপরে এদিক দেখান, দুঃখ কি বলে, হুমুমু দাহরিন, লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন, সুরুর শাহরিন। তারপরে হলো নুজুলু কবরিন, লাস্টে এই দুশ্চিন্তা করতে করতে খাটতে খাটতে কবরে চলে যাবা, মরিয়ে যাবা। বিয়ের পথ কাছাই আইছে, বিয়ের সুখ শান্তি কাছাই গেছে। এরপরে দুখুলু জান্নাতিন আও নারিন, ভালোভাবে যদি বউরে সন্তানদের পরিচালনা করতে পারো বেহেশতে যাবা, অথবা জাহান্নামে যাবা। বিয়ে হলো এই। তো এই বিয়ে দুনিয়ায় করবা না তারা। হুজুর বলেন, মান রাগিবা আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এ যুবক, বিবাহ আমি নবীর সুন্নাত, আমি নবীও বিয়ে করেছি, আমি 11টা বিয়ে করেছি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, দুনিয়ায় যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে থাকে, বিয়ে করে না, সন্ন্যাসী সেজেতে না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। বিয়ে করবো না তো আকাম করি বেড়া মানে কি খালি কেন? বিয়ে করবা ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না যে বিয়ে করতে না চায়। বিয়ে দুনিয়ায় করবা, কিন্তু বিয়ের বাস্তবতা তো ওখানে। মনে মনে টার্গেট থাকবে, যদি ময়দান পাই ইনশাআল্লাহ জিহাদে নামবো, আমি শহীদ হব, আমি জান্নাতি নারী বিয়ে করব। কথা বলেন ঠিক ঠিক না? আমি জান্নাতি নারী উপভোগ করব, ভোগ করব। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। হুজুর কয়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে এত যত্ন করে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বানাই নাই, তোমাদের সুখ শান্তির জন্য বানাইছে। কিন্তু ধ্বংস তোমরা টেনে নাও। কি কি কাম? কয়েকটা কথা আমি পড়েছি হাদিসের ভিতরে, 2-4টে তর্জমা বলে আমি শেষ করে দেবো। এদিক তাকান, বলছি অনেকবার। এরপরে আল্লাহ বলে ওয়াজাক্কির, মেলাদিন আগে কইছে, আবার আর একবার কইয়ে স্মরণ করায় দাও। আমি এই অন্যায়গুলো করব না। যে অন্যায়ের কারণে খোদার গজব আসে, এই অন্যায়গুলো আমি করব না। রাজি আছেন? যে অন্যায়ের কারণে খোদার গজব আসে, এই অন্যায়গুলো আমি করব না। এই যুবকরা আমার দিক তাকাও, খেয়াল করো। সব যুবক, বুড়োরা ভালো হয়ে গেছে, এই জন্য বুড়োকে ডাকি না, যুবকদেরকে ডাকি। 1 নম্বরে ইজাত তুকিদাল ফাই উ দাওয়ালা, গজবের কারণ কি, গজবগুলো কি? কোরআন এই হাদিসের শেষ দিকে আল্লাহ রাসূল বলেন, 1 নম্বরে রিহান হামরা। রিহান হামরা, গরম বাতাস। খোদার গজব, গরম বাতাস। দুনিয়ার বাতাস গরম হয়ে যাবে। আমরা তো আমি এখানে এসে একটু শীত পাচ্ছি। এই 2 দিন সিলেটে রাতের বেলা স্টেজে ফ্যান চালাইয়ে ওয়াজ করছি। পুষ মাস, মাঘ মাস, শীতে মাঘের শীত বাঘের গায়ে, পুষির শীত ভুসি ভুসি, একটা প্রবাদ আছে না? পুষির শীত ভুসি ভুসি, আর মাঘের শীত বাঘের গায়ে, বাঘে পর্যন্ত কাতরায়। সেই মাঘ মাসে ওয়াজ করি রাতের বেলা ফ্যান চালাইয়া। জাস্ট টাইমে গরম যখন আসতেছে, তখন দেশের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। পশ্চিমেদের বোমার কারণে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে।
আমাদের অন্যায়ের কারণে আল্লাহ বাতাসে আগুন ধরায় দেবে। রিহান হামরা, 1 নম্বর গজব গরম বাতাস। জালজালা, ভূমিকম্প হবে বারবার, এখানে ভূমিকম্প ওখানে ভূমিকম্প। জালজালাতান ওয়া মাসকা, মাস্ক মানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। দেখতে জাহেরে মানুষ কিন্তু ভিতরে তার ভিতরে পশুত্বের স্বভাব, মানুষের মধ্যে শূকরের স্বভাব, মানুষের মধ্যে কুকুরের স্বভাব, মানুষের ভিতরে হিংস্র প্রাণী বাঘের স্বভাব, মানুষের মধ্যে সাপের স্বভাব, মানুষের ভিতরে বান্দরের স্বভাব, মানুষের মধ্যে গরুর স্বভাব, এরকম বিভিন্ন প্রাণীর স্বভাব থাকবে মানুষের ভিতরে। আর বাহ্যিকভাবে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাবে, এর নাম হলো মাসকান, মস্কে সুরত হয়ে যাবে। তারপরে হুজুর বলে কাজফা, এরপরে মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, এত বেশি, এত বড় বড় শিলা দেওয়া হবে পাথরের মতো, মানুষের ঘর বাড়ি জায়গা জমি ফসল টসল সব ধ্বংস করে দেওয়া হবে। এই গজবগুলো তোমাদের উপরে আসবে। এরপরে হুজুর বলেন বা আয়াতিন তাতাবা কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, আমার দিক তাকান দোস্ত, এদিক ওদিক নড়াচড়া করেন না। এই যে দেখেন তসবিরা, এই তসবির ভিতরে খুব সুন্দর সুতো দেওয়া আছে। তসবির এক মাথা ধরে যদি নিচের থেকে সুতো কেটে দেওয়া হয়, দানাগুলো যদি বাধা না পড়ে তাহলে একের পর এক টপ টপ করে পড়তে তালে থাকে। মালার সুতো কেটে দিলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, একের পর এক আসতে থাকে। হুজুর বলেন কানে জামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা মালার সুতো কেটে দিলে দানা যেমন পড়ে, তোমাদের উপরে ক্ষুধার গজব একের পর এক আসতে তালে থাকবে। একটা শেষ হইতে না হইতে আর একটা আসবে, একটা শেষ না হইতে না হইতে আর একটা আসবে। একটা আন্তর্জাতিক গজব চলতেছে, এটাকে আমরা প্রকৃতির মনে করে, প্রাকৃতিক নিয়ম মনে করে নিছি। দেখেন এই করোনা হয়েছিল কয়দিন, করোনা সারা দুনিয়ায় যে কয়জন মানুষ করোনায় মরছে, বর্তমানে ডায়াবেটিসে কিন্তু তার চেয়ে বেশি মরতেছে। প্রত্যেক 11 জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত, প্রত্যেক 11 জন মানুষের মধ্যে একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে ওই পরিমাণ মানুষের কিন্তু করোনা হয় নাই। একদমকে করোনা হয়ে শেষ করে দিয়ে গেছে, স্থায়ী রোগ একটা ডায়াবেটিস রয়ে গেছে। হাজার হাজার মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা বলেন এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখছেন নাকি, এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখেন নাই। নামও পাল্টে গেছে, রোগও বাইরে গেছে। সে সময় স্ট্রোকে বলা হতো হার্ট ফেল করা, 2-1টা হার্ট ফেল করে মারা যাইতো, রিয়ার খুবই কম দেখা যেত। আর এখন কি পরিমাণ মারতেছে, আর বিভিন্ন প্রকার গজব শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। কানিজামিন কুতিয়া সিলকু ফাতাবা, অন্যায়গুলো কি, কোন অন্যায়ের কারণে গজবগুলো আসতেছে। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধ বিজয় করে, যুদ্ধ করে বিজয় হওয়ার পরে যেই সম্পদগুলো মুসলমানদের থেকে বা প্রতিপক্ষের কাছ থেকে অর্জন করা হয়, একে আরবিতে বলে ফাই, তার মানে যুদ্ধে বিজয়ী গনিমতের সম্পদ। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের মনে করে কামলা কামলি করবে, যেটা আমাদের দেশে চলতেছে মূল গ্যাঞ্জাম, কতক্ষণ না কেন মূল গ্যাঞ্জাম। আমরা এক দল বলি আমরা দেশ স্বাধীন করেছি, আবার সামনের পর আর এক দল কয় না তোমরা স্বাধীন করো না, আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব কলহ আমলিগ বিএনপির ভিতরে ভিতরে দেশের 12টা বাজিয়ে যাচ্ছে। গ্রাম্য বাংলায় কয় পাটাপুতর ঘষাঘষি, মরিচ পেঁয়াজের জান শেষ, ঠিক না? পাটাপুতর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। আমলিগ বিএনপির দ্বন্দ্ব, জয় বিজয় লাভ করা, কি বলে স্বাধীন করা আর ঘোষণা দিয়া, এই দুই কথার গ্যাঞ্জাম করে সারাটা দেশকে জ্বালায় দিচ্ছে। এখন ভিতরে ঢুকে পড়ছে আমেরিকানরা, ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আমাদের সম্পদ নিয়ে যাবে কোনভাবে বাবা টের পাবেন না, কোনভাবে কেড়ে কুড়ে নিয়ে যাবে টের পাবেন না। এগুলো সব আমাদের দেশের ধ্বংস টেনে আনতেছে। আর এর কারণে আল্লাহ গজবগুলো দিচ্ছে। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যে আমানত দেয়া আছে আমানত রে গনিমত মনে করে খেয়ে ফেলতেছে। কন্ট্রাক্টরের হাতে রাস্তার আমানত, সামান্য লামসামে একটু মাটি তেল দিয়ে একটু ইটের খোয়া মুয়া দিয়ে কোনো মতে ডলিয়ে বালি দেটাই 2000 বাল্লি বাসে, অথচ সেই রাস্তা ব্যবহারযোগ্য থাকে না। মাল খেয়ে ফেলাচ্ছে সরকারি মাল। মেম্বারের হাতে কত মাল আসে, মেম্বার আমানত নষ্ট করে। চেয়ারম্যানের হাতে জনগণের আমানত খেয়ে নষ্ট করতেছে। এমপি সব মেরে দিয়েছে, উপজেলা চেয়ারম্যান মারে। যার হাতে যে আমানত যায় সেই আমানতকে খেয়ানত করে, করে কি করে না কথা বলেন? নবী বলছেন করবে, আর এখন আর বলা লাগে না করবে, এখন বলা লাগে না হবে, সবই রানিং হয়ে গেছে। আর 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামা,
আমানতকে গনিমতের মাল মনে করে খাওয়া শুরু করবে। 3 নম্বরে যাকাতু মাগরামা, উম্মতের হাজার হাজার কোটি কোটি টাকা হবে কিন্তু হিসাব করে যাকাত দেবে না। যাকাত না দেওয়ার কারণে ক্ষুধার গজব। ফসলের যাকাত দেয় না, নগদ টাকার যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপোর যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে ওই গজব। যাকাতু মাগরামা। 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা মুসলমানরা দ্বীনি ইলম শিক্ষা করতে যাবে না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, জেনারেল পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, দেশ বিদেশ পাঠাবে, অথচ সন্তানদেরকে কোরআন পড়াবে না। যদিও দ্বীনি ইলম পড়ায় তার পিছনে আবার লোক থাকে, সার্টিফিকেট আছে কোন মাদ্রাসায় সেই মাদ্রাসায় পড়াবো, সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়াবো, কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নেই, সরকার চাকরি দেয় না, ও জায়গা পড়াবো না, সার্টিফিকেট আলা মাদ্রাসার মূল্যায়ন করে। হুজুর কয় ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, এটাও খোদার গজবের একটা কারণ। 5 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 5 নম্বরে ওয়া আতার রাজুল ইমরাতাহু, 6 নম্বরে ওয়াক্কা উম্মা। 5 নম্বরে হলো পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে, বউতে যা কবে তাই শুনবে, মায়ের কথা মানবে না, মায়ের খেদমত করবে না। বউর জন্য হাজার হাজার টাকার অলংকার, লাখ লাখ টাকার অলংকার, শাড়ি চুড়ি কিনবে, মায়ের জন্য একটা সাদা পাইড়ি একটা কালো চিকুন চুল পাড়ি একটা কাপড়ও দিতে চাইবে না। বউরে নিয়ে বিদেশে চিকিৎসা করাবে, মার একটা ট্যাবলেট কিনে দেবে না। বউরে আলিশান খাটে শোয়াবে, মার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করবে না। এক কথায় বউর আনুগত্য হবে, মায়ের কথা মানবে না, মাকে খেদমত করবে না। 6 নম্বর 7 নম্বর ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা, 7 আর 8 হলো বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু বাপের হাতে পয়সা দেবে না। এ কথাগুলো হুজুর বলছেন 1500 বছর আগে। এখন আর বলা লাগে না যে এইরকম ঘটনা ঘটবে, সবই রানিং হয়ে গেছে। কথা কোন ঠিক না? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে, শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে, হোটেলে মোটেলে, রিসোর্টে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার মধ্যে ক্রেডিট মনে করে, অথচ বাপ তবলিগি যাবে, বাপরে 2000 টাকা দেয় না। বাপের ঔষধ কেনার টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না, সেদিকে গড়াইয়া দেয়, জাগা মতো খেদমত করে না। এই অন্যায়গুলো। তারপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা অন্যায় হলো মসজিদ হবে মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, দামি দামি মসজিদ বানাবে, টাইলস মোজাইক আর মার্বেল পাথর দিয়ে মসজিদ বানাবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। চার দোকানে বসে বসে আড্ডা করবে, আজান দেবে মুয়াজ্জিন আর ইমাম থাকলে 1-2 জন বুড়ো মানুষ জামাতে নামাজ পড়ে, বাকি সব চার দোকানে আড্ডা মারে, মসজিদে আসে না। আর মসজিদে যদি আসে ইবাদত বন্দেগী তিলাওয়াত জিকির ফিকির বাদ দিয়ে দুনিয়ার পচা রাজনীতির গল্প, দুনিয়ার গল্প, গীবত শিকায়েত ইত্যাদি ইত্যাদি গল্প করে মসজিদ নষ্ট করে, আল্লাহর ইবাদত মসজিদের মধ্যে থাকবে না। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিলা, আজিব যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, আমার দিক তাকান, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতৃত্ব দেবে ফাসেকরা। নেতা হবে কারা? ফাসেক। ফাসেক কারে কয়? ফাসেক বলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ফরজ মানে না, ওয়াজিব মানে না, সুন্নতি পোশাক নাই, দাড়ি কাটে, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, সুদে কারবার করে, গুছে কারবার করে, বৌতিয়া সোনার হোটেলে রাত কাটায়, দুনিয়ার যত কবিরা গুনাহ আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা। হুজুর কইছে হবে, এখন কি অতি বাকি আছে নাকি? সব রানিং হয়ে গেছে। আরে কপাল, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ফুলির মতো পবিত্র, আন্তর্জাতিক মানের বোতল, ঠিক না? এই বোতল গুলো আমাকে নেতা। এর এগেনস্টে যদি হাক্কানি একজন আলেম নির্বাচনে দাঁড়ায়, মৌলবীরা এর মধ্যে আসলো কি ইত্তি বিষ কি দিয়ে শীত হইয়ে দাঁত কপালে সিটে লাগে, কারণ ওই জানে যে কাজটা হলো আকাশ, আকাশ আমরা করবো, হুজুররা আসবে কেন? এই কাজটা আকাশ না, এই কাজটাই হলো কাজ। হযরত ওমর এই কাজ করছে, তাহলে ওমর কি আকাশ করছে? আল্লাহ রসুল এই কাজ করছে, হুজুর কি আকাশ করছে? আবু বকর, ওমর, উসমান আলী, এই সাহাবায়ে কিরাম এই কাজ করছে। কাজটা যদি আকাশ হয় তো উন্ডা করলেন কে? তাহলে এই কাজ হলো তাদেরই কাজ। এই আকাশ বানাই নইছো তোমরা। যখন এই আকাশ তোমরা এইগুলো করবা তখন খোদার গজব আসতেছে, বেশি দেরি নেই। হুজুর গেতে মোনাজাত করে কোনো লাভ নাই, দোয়া মোনাজাতে কোনো ফায়দা হবে না। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। মনে রাখেন এই ছাত্ররা, এগুলো বলবা, মনে রাখবা। হাদিস থেকে একা একা পড়িয়ে এই সমস্ত ব্যাখ্যা বর্ণনা করা কঠিন, শুনলি বলতে সুবিধা হয়।
তারপরে একটা হলো ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। এই গজব আসার কারণ সমাজের বুদ্ধিজীবী, সমাজের চিন্তাবিদ, সমাজ সেবক চিন্তাবিদ হবে কারা? সবচাইতে নিকৃষ্ট মানুষ। আজ থেকে 10 বছর আগে যারে মাঠে মানসিক কামলা কিসের নেই অন্য কিষেনরা কয় যে ওরে নিলি আমরা কাজ করব না, ওর কান পচা, ওর গালে গন্ধ, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওর খাইজনি চুলকনি, ওর বাতাসের বাটিতে গিলা বসলে আমাকেও খাইজনি হবে না, ওরে নিলি কাজ করব না। হঠাৎ করে সেই লোকের ছেলে একটা কি এর আমেরিকান কার্ড একখান পাইয়ে বিদেশে চলে গেছে, নাম ছিল আগে শামু, কি কত শামু কামলা, নাম কি শামু কামলা। এই শামু কামলা ছেলে হঠাৎ করে আমেরিকা যেয়ে বস্তা ভরে টাকা পাঠায়, এখন নাম হচ্ছে শামসুল হক সাহেব। কোন মিটিং এই শামু কামলা ছাড়া হবে না এখন, যে কিচ্ছু বাজে না, কথা কথি গেলে গাল দিয়ে আর গালের গন্ধের জ্বালা টিয়া যায় না, সেই শামু কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী। এগুলো হবে না হইছে, কথা কর না আছে না নাই? বকলমে বুথা টিপসই ছাড়া পারে না, তিনি বড় চেয়ারে বসতে হবে, কারণ উনি লাখ লাখ টাকার মালিক, ছেলে বিদেশে থাকে আমেরিকা। শামু কামলা এখন শামসুল হক সাহেব। আমি কই না, হুজুর কয়ে দিয়ে গেছে, তাতে আমি বাংলা হতেছি খালি। ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, আর একটা যা কইছে একেবারে খাপে খাপ মিশে গেছে। ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা, এমন এমন ব্যক্তি হবে সমাজে যারা সম্মান করার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই, অথচ তারে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে। যদি সম্মান না করি, কোন পেছে এবার কোন মামলায় ডুয়ে দেয়, কোন দল দিয়ে আবার মাইরি ধরে পাট করে ফেলে দেয়, কোন দিক দিয়ে জায়গা জমি দখল করে নেয়। এই জন্য মাতুবার কওয়া লাগে, সার বস কওয়া লাগে। কথা কোন ঠিক না? আছে না নাই? এগুলো হবে না, হয়ে গেছে না? তালি গরম বাতাসের অপেক্ষা করেন, তাড়াতাড়ি এসি মেসি লাগাই জানেন। মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে, মূলত সম্মান পাওয়ার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই। এরপরে হুজুর বলেন জহরাতিল মাযিফ ওয়াল কায়নাত, আরেকটা কাজ বেড়ে যাবে, সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র, মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান, তার মধ্যেও ড্যাক্স ডিজে বাজাইয়া ধুম ধারাক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, ছোট অল্প বয়সী ইমাম, মসলা মশলা তেমন জানে না, কয় হুজুর এই নামাজের মধ্যে 2 ফুট পেশাব বার হয়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? কি কই চাই তুই ইমামতি পেশাব বার হয়ে গেলে নামাজ চাই নাকি? অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। তো তার মধ্যে আসে না পেশাব পায়খানা রাস্তায় দিয়ে কিছু বেরোলি, তা তো আছে, তো কি হয়েছে কি? হুজুর আমার সাহেব মুসল্লি বুড়ো একজন, এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন বেগে ঢোল বাজাচ্ছে, বুড়ো 3-4 জনের এই ঘটনা ঘটিয়ে গেছে। না, ওকে নামাজ শেষ করতে তো আমারও নামাজ হয়নি, ও বলে মুখে দিছে নামাজ নাকি ঢোলের বাড়ির ঠেলায়। আচ্ছা, সারা রাত ঢোল-ডগর বাজাবাজি, আছে না নাই? উলাবার একটু পিকনিক করতে যাবে, আরে ঢোলের বাড়ি। আর আমাদের এই যে মৌলবীরা ইসলামী সঙ্গীত বানাইছে, হ্যাঁ ইসলামী সঙ্গীত, এর ভিতরে যে বেগে বাজায়, এর ভিতরে ওর সাথে মিউজিক দিয়ে দেয়, এটা হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যেভাবে মিউজিক দেওয়ার ভিতরে যেভাবে ঢোলের বাড়ির মতো আওয়াজ হয়, শব্দই ওর গজলই বোঝা যায় না। আগের গজল কত মায়াবী গজল ছিল, হ্যাঁ? মাও কান্দে বাপু কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে মেয়ে কান্দে, আব্বা স্ত্রী কান্দে, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। আমার তো সুর নেই, গলা ভাঙ্গা। সুরওয়ালারা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে। আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত, ইসলামী নাকি দূরিতে তো শব্দ বোঝা যায় না, মনে হয় যেন হিন্দুরা দুয়া গাচ্ছে আর ওই রবি ঠাকুরের গান গাচ্ছে, মমতাজের গান চলতেছে, এইরকমই বোঝায়। সাথে তো ঢোলের বাড়ি আছে। কোন উলামায়ে কিরাম এই গানকে সমর্থন করে না, ও আমি সহ্য করতে পারি না। শেষ করে ফেলতেছে, ওয়াজের নূর নষ্ট করে ফেলাইছে।
এরপরে জহারাতিল মাযিবল কায়নাত ও সুরিবাতিল কুমুর। 14 নম্বর হলো মদ বেড়ে যাবে, গাঁজা, এবা, ফেনসিডিল, বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে। 14 নম্বর। আর 15 নম্বর ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা। আর শেষকালের পাঙ্কু পুঙ্কুরা আইছে আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে। ই কি ছিল, ও কি ছিল, ও কি রেখে গেছে, ও কি জিয়া কি রেখে গেছে, এরশাদ দেশের কি রেখে গেছে, মুজিবার কি রেখে গেছে, উনি সব করার জন্য বইছে। কতক্ষণ পুরানে মুরব্বীদেরকে সমালোচনা। আগের হুজুরা লেখাপড়া জানতো না, কলেজে 2 অক্ষর পড়ে কহেন ছটি বই বগরে নিয়ে 8 টাকা তারাবির পাইতারা দিয়ে বেড়াচ্ছে। আব্দুল মালিক সাহেব কি জানে, হাটাজারি হুজুর কি জানে, নাসির হুজুর কি জানে, তুই সব জানিস, একটু সামনে বয়, তোরা হাদিস খুলিয়ে দেবো। আজকে হুজুর বুখারী শরীফ পড়াইছে, ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি 1 মাসের ইনকাম তোরে দিয়ে দেবো। একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস। আহলে হাদিস কলাতি আইছে 6 পাতার বুখারী বগল বইয়ে নিয়ে এই তারাবি বেশি বেড়াচ্ছে। ভাবি এই যে তারাবি 8 টাকা নেন, কি দিস কহেন বুখারী শরীফ। বুখারী দিন নাসির হুজুর কলে এক খানের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে এত বুখারী। ও বুখারী বাইরে না বগলে তে হসমটা নিয়ে ছেড়ে আল্লাহ জানে, হস করে টেনে বুখারী দেয়। দাতাল কোন জায়গা ইসলামে শেষ করে দিয়েছে। পাঙ্কু পঙ্কুরা তবলিগ করে বড় বড় উলামায়ে কিরামের সাথে সমালোচনা করতেছে, বেয়াদবি করতেছে, টঙ্গীর ময়দানে যে যুদ্ধ করতেছে, টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে পাঙ্কু পাঙ্কু তবলিগওয়ালারা, যুবক। তার আগে ছিল সন্ত্রাস, ডাকাত, গাঁজাখোর, পাগড়ি একটা বান্ধি, এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে। কতক্ষণ এগুলি সব কিয়ামতের আলামত। এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা, একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে কারা? 4 জন বিপক্ষে, 4 জন। হ্যাঁ, লাস্টে মুরব্বী বিপক্ষে ছিল, উনিও বিপক্ষে চলে গেছে। 1 কোটি 1 লাখ টাকা খরচ, এক একজন 100 জন লোক 1 লাখ করে টাকা দেবেন। এই 1 কোটি টাকা আমরা দিয়ে যাই। 100 লাখে 1 কোটি না, 100 জন লোক লাগবে, 1 লাখ করে টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? এত টাকা খরচ করছেন, কামাই হতে পারেন না, তো খরচ করেন কেন? 1 কোটি 1 লাখ কামাই হতে পারেন না, তো খরচ করেন কেন? যে মাদ্রাসা করিয়ে চালাতে পারবো না তা কেন করব? কিন্তু কেন যে করব, সরকার দেবে না। আমরা যদি এই পরিশ্রম না করি ধর্ম থাকবে কিভাবে, ধর্ম টেকবে কিভাবে? এই জন্য আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খোদার গজব থেকে বাঁচতে পারবা। as-সাদকাতু তারুদ্দুল বালা। যে বালাগুলো সামনে দেখতেছেন, এই বলেছি এই বালার থেকে বাঁচতে হলে সাদকা তৌফিক অনুযায়ী যদি পারেন মহব্বতের সাথে 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে এখনই দেবেন না, পরে দেবেন, নাম লেখায় দেবেন। আসেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা এর মধ্যে দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহ দিনের খেদমতে, আল্লাহ পাক আপনার সম্পদকে হেফাজত করবে, মান সম্মান রক্ষা করবে।